السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله عز من قائل: فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. يقول سبحانه وتعالى: ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما هلك من كان قبلكم باختلافهم في الكتاب. أخرجه الإمام مسلم في صحيحه والإمام النسائي في السنن الكبرى بإسناد صحيح. সম্মানিত উপস্থিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এবং প্রশংসা করছি যে এই মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এমনি একটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের জানা আছে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেটি দীর্ঘদিন হয়ে গিয়েছে, অনেকগুলো দাস ইতিমধ্যে এই বিষয়ের উপর আমরা এখানে আলোচনা করেছি। আর সেটি হচ্ছে যে উম্মাতের মধ্যে অথবা উম্মাতের আলেমদের মধ্যে ইখতিলাফ, যে মতবিরোধ রয়েছে, এই মতবিরোধের বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে পূর্ববর্তী আলেমদের মাঝে এবং বর্তমান যুগের আলেমদের মাঝে যে ইখতিলাফের বা মতবিরোধের যে বৈশিষ্ট্য গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং দীর্ঘ কথা সেখানে আলোচিত হয়েছে। ইখতিলাফের কনসেপ্ট নিয়ে কিছু কথা আমরা আলোচনা করেছি। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি আপনাদের জানা আছে, সেটা হচ্ছে মুজমাল উসুল ইখতিলাফ ফিদ্দীন। দ্বীনের মাঝে অথবা ইসলামের মাঝে অথবা ইসলামী শরীয়তের মধ্যে ইখতিলাফ করার যে মূলনীতিগুলো রয়েছে, এই মূলনীতিগুলো আমরা সংক্ষেপে শুধু মূলনীতিগুলো আলোচনা করা শুরু করেছি। আপনাদের জানা থাকার কথা, সেখানে আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে ইখতিলাফ বলতে যে মতবিরোধকে বোঝায় বা মত পার্থক্যকে বোঝায়, মূলত এই মত পার্থক্য লাইসা মাহমুদান ফি কুল্লি হাল, সব অবস্থায় এটি খুব প্রশংসনীয় বিষয় না। কারণ যদি প্রশংসনীয় বিষয় সব অবস্থা হয়, তাহলে মানুষ যখনই কথা শুরু হবে তখনই ইখতিলাফ করবে। সবসময় এটি প্রশংসার দাবিদার নয়, বা এর মধ্যে প্রশংসনীয় কোন দিক আছে এটি বলা যায়। আবার ওয়ালা মাজমুমান ফি কুল্লি হাল, সব অবস্থায় এটি তিরস্কৃত হবে, তিরস্কারযোগ্য বিষয়, নিন্দনীয় বিষয়। মানে যে ইখতিলাফ শুনলেই আপনি বলবেন যে না, ইখতিলাফ কি অত্যন্ত নিন্দনীয় কথা, এটি হতে পারে না। এই ধরনের কিছু তিরস্কারের বিষয়, ব্যাপারটি এমন নয়। এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে এই, কখনো কখনো ইখতিলাফের মধ্যে এমন কোন বিষয় আসতে পারে যার মধ্যে উম্মতের জন্য কোনো প্রশংসা অথবা
মানে এই বিষয়ে গ্রহণযোগ্যতার কোন দিক আছে বা দিক থাকতে পারে, আবার কখনো কখনো সেটি উম্মাতের মধ্যে ইখতিলাফকে মূলত তিরস্কৃত বিষয় হতে পারে। কিন্তু কোরআন এবং হাদিসে যদি সমস্ত দলিলগুলোকে আমরা একসাথে করি, তাহলে আমাদের কাছে যে বিষয়টি একেবারে স্পষ্ট হবে সেটি হচ্ছে ইসলাম মূলত ইখতিলাফকে বেশিরভাগ ক্ষেত্রে আল-গালিবু ফিল ইখতিলাফ হুয়া আয-যাম, বেশিরভাগ ক্ষেত্রে ইখতিলাফকে ইসলাম তিরস্কার করেছে, উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে নেই যে উম্মাতের তোমরা যারা লোক আছো তোমরা বসে বসে ইখতিলাফ করো। তারপরেও কিন্তু ইখতিলাফ অবশ্যম্ভাবী। এটা আমি আপনাদেরকে বলেছি, ইখতিলাফ হচ্ছে অপরিহার্য একটি বিষয়। মানুষ সৃষ্টিগতভাবে এই ইখতিলাফ এর উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে, ফলে তার রুচি, তার দৃষ্টিভঙ্গি, তার বুঝ বিবেচনা, তার জ্ঞানের পরিধি এর মধ্যে বিশাল তারতম্য রয়েছে। আপনার অনেক আছেন বিশাল জ্ঞানী, আবার আমরা কেউ আছি একেবারে সাধারণ পাবলিক, খুব পড়াশোনা নেই, বিভিন্ন ধরনের মানুষ আছে। ফলে মানে ইখতিলাফটা এখানে কিন্তু একটা অপরিহার্য বিষয়। সবার জ্ঞানের পরিধি সমান নয়, সমান না হওয়ার কারণে কোন একটি বিষয়কে সে মানে এটাকে রিসিভ করতে পারবে অথবা পারবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে ঠিক একই বক্তব্য। সাহাবীরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেছেন, এর মধ্যে একদল হাদিসকে যেভাবে বুঝেছেন আর একদল সেভাবে বুঝেননি, বুঝে তারতম্যের কারণে। ফলে এই ইখতিলাফটুকু এমনি মূলত অপরিহার্য একটি বিষয়। অপরিহার্য বিষয় হওয়ার কারণে যে বিষয়গুলো ইসলামের মধ্যে হয়তো স্বভাবজাত অথবা সৃষ্টিগত, এগুলোর জন্য ইসলাম কোরআন এবং হাদিসের মধ্যে আর ভিন্নভাবে অনুপ্রাণিত করা প্রয়োজন নেই, এই জন্য করে নাই কোথাও। যেমন খেতে হবে আপনাকে, এই জন্য কোরআন হাদিসের মধ্যে খাওয়ার জন্য খুব অনুপ্রাণিত কোথাও করে নাই, শুধু একটি আয়াতের মধ্যে যথেষ্ট করে দিয়েছে, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অনেক দীর্ঘ উদ্বুদ্ধ অনুপ্রাণিত খাওয়ার জন্য পানীয়, কি কি পানীয় নিবে না নিবে প্রয়োজন হয় না, কারণ মানুষ সৃষ্টিগত ভাবেই তার খাবারের চাহিদা আছে এবং সে খাবেই, বারবার দরকার। বিবাহ মানুষের তাবিয়তের একটি বিষয়। তাখরিজুল ফুরু আল মাসুরের মধ্যে উল্লেখ করেছে যে এটা হচ্ছে মানুষের একটি সৃষ্টিগত একটি চাহিদা। ফলে এর জন্য কোরআনের মধ্যে বারবার মানে বিবাহের জন্য বারবার নির্দেশ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে, দেখবেন না, বরং শুরু করেছে এভাবে যে ওয়াইন খিফতুম আল্লা তুফসিদু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বলছে যদি ভয় তোমাদের আশঙ্কা থাকে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের বিয়ে করো। বুঝতে পেরেছেন কি? বারবার বিবাহের জন্য গুরুত্ব দিয়েছে এমন নয়, মানুষ স্বভাবজাত বিষয়। ঠিক একই বিষয় হচ্ছে মানুষের স্বভাবজাত সৃষ্টিগত বিষয়, সেটি হচ্ছে মানুষ এর মধ্যে ইখতিলাফ থাকা। ইখতিলাফ থাকা এটি একই ধরনের একটি বিষয়। ফলে এই ইখতিলাফের মধ্যে মানুষকে আবার অনুপ্রাণিত করার দরকার নেই, উৎসাহিত করার দরকার নেই, ইখতিলাফ এমনি হয়ে যাবে। তাই ইসলাম মৌলিকভাবে যেখানেই ইখতিলাফের বিষয়টি এসেছে সেখানে মূলত ফি মাকানিদ যাম লা ফি মাকানিল মাদহ, প্রশংসার জন্য উল্লেখ করে নাই, বরং তিরস্কার করার জন্য, নিন্দা করার জন্য, উৎসাহিত করার জন্য মূলত ইখতিলাফের কথাগুলো উল্লেখ করেছেন। আপনাদের খেয়াল আছে আমি দ্বিতীয় পয়েন্ট শেষ করে তৃতীয় পয়েন্টে গিয়েছি। দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টি আমাদের ছিল এটা একটু রিপিট করি, তাহলে হয়তো আপনারা যারা এখানে ক্লাসে ছিলেন তারা আমার মনে হয় একটু বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম কিছু কথা আলোচনা হয়েছে। আল ইখতিলাফু ফীমা ইয়াসুকু ফীহি আল ইজতিহাদ ইয়াজুজ ওয়া তাশাদ্দুদু ফীহি তাআদ্দিন। আমরা বলেছি যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ বৈধ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে ইখতিলাফ জায়েজ, সেই সমস্ত ক্ষেত্রে ইখতিলাফ জায়েজ রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যেখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই সেখানে কি নেই,
ইখতিলাফ করা জায়েজ আছে কিনা? ইখতিলাফ করা জায়েজ নেই। সুতরাং যেই সমস্ত মাসাইলের ব্যাপারে বা শরীয়তের যেই সমস্ত বিধানের ব্যাপারে আদৌ ইজতিহাদের কোনো অবকাশ নেই, সুযোগ নেই, কেউ যদি এসে সেখানে মনে করেন যে আমি ইখতিলাফ করতেছি এখানে, তাহলে আমরা স্পষ্ট করে বলেছি যে তার এই ইখতিলাফটুকু ইসলামী শরীয়ত অনুযায়ী কি নয়, গ্রহণযোগ্য হবে না, এবং এই ইখতিলাফ মূলত একেবারেই মুহাররাম, হারাম কাজ। তখন ইখতিলাফটা কি হবে? তার জন্য হারাম হবে, জায়েজ হবে না। এরপর আমরা বলেছি যে যেই সমস্ত মাসআলার ব্যাপারে ইজতিহাদ জায়েজ রয়েছে, এই সমস্ত মাসআলার ব্যাপারে কঠোরতা, কঠোর নীতি অনুসরণ করা, শক্ত নীতি অনুসরণ করা, এটি হচ্ছে তাআদ্দি, সীমা লঙ্ঘন। এটা যদি কেউ করে থাকে তিনি সীমা লঙ্ঘন করতেছেন। তিনি হয়তো মনে করতেছেন যে তিনি হক পন্থী হয়েছেন, আসলে না। আমাদের মধ্যে এটা কিন্তু বেশি গালিব হয়ে যাচ্ছে, হকপন্থী হয়ে গিয়েছে মনে করছে, না আসলে হকপন্থী হয়নি। তাআদ্দি, এটি সীমা লঙ্ঘন। যে নির্দিষ্ট সীমা আছে এই সীমাটুকু লঙ্ঘন করে যাচ্ছে। এরপর আপনাদের খেয়াল আছে, এই কথা বলার পরে এখন বলতে পারেন, প্রশ্ন আসতে পারে যে সাইফুল্লাহ ভাই, তাহলে ফিমা ইয়াসুফু ফিহিল ইজতিহাদ, কোন কোন মাসআলার ব্যাপারে ইজতিহাদ জায়েজ রয়েছে, এটা তো আর আমরা বুঝতে পারতেছি না। আমরা তো ওই পর্যায়ের মুজতাহিদ, অবশ্য কিছু মুজতাহিদ আছে, বড় বড় মুজতাহিদ আছে, ওই পর্যায়ের মুজতাহিদ হতে পারে না যে কোন কোন মাসআলার ব্যাপারে কি হতে পারে, ইজতিহাদ জায়েজ হতে পারে। এই জন্য আবার ওই 4টি মাসআলার ব্যাপারে ইজতিহাদ করা উলামায়ে কেরামের ঐক্যমতে জায়েজ হয়েছে, সেটাও আপনি আলোচনা করেছি। আপনাদের খেয়াল আছে কিনা সেটাও এই দার্সের মধ্যে আলোচনা হয়েছে। যেই সমস্ত মাসাইলের ব্যাপারে, শরীয়তের যেই সমস্ত বিষয়ের ব্যাপারে ইসলাম অনুমোদন দিয়েছে ইজতিহাদ করার জন্য, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, 4টি বিষয়। এরপরে 3 নম্বর যে মূলনীতি, সেই মূলনীতির উপর আলোচনা হয়েছে, সেটি হচ্ছে আল ইখতিলাফু বিমুকাবিলিন নাফসি হাওয়ান মুত্তাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি, যেখানে নস স্পষ্ট হয়ে গেছে। নস হচ্ছে দলিল, নস এর বাংলা হচ্ছে টেক্সট, শরীয়তের পরিভাষায় কোরআন এবং হাদিসের দলিলকে বলা হয় তাকে নস। বুঝতে পেরেছেন তো? যেখানে নস পাওয়া যাবে, নসের এগেইনস্টে, বিপরীতে যদি কেউ ইখতিলাফ করে, তাহলে তার এই ইখতিলাফটুকু হাওয়ান মুত্তাবা, এটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির পূজা। একবারে সাচ্চা কথা, এর মধ্যে কোন ধরনের দ্বিমত নেই। কোন যুগে কোন আলেম, লা আবু হানিফা ওয়ালা মালিক ওয়ালা শাফিঈ ওয়ালা আহমদ, না ইমাম আবু হানিফা, না ইমাম মালিক, না ইমাম শাফিঈ, না ইমাম আহমদ, কোন যুগে কোন আলেম নস পাওয়ার পরে ইজতিহাদ করেছেন, এটি যদি কেউ বলে থাকেন সে মিথ্যা বলেছে কোন যুগে। কারণ এই যে উসুল মূলনীতিগুলো আলোচনা করছি, এগুলো হচ্ছে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে যে মূলনীতিগুলো রয়েছে। বুঝতে পেরেছেন? এটা ইখতিলাফি মূলনীতি নয়, যে হাওয়ান মুত্তাবা, এটা প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির পূজা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুজামুল আওসাতের মধ্যে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুল মুহলিকাত, 3টি বিষয় হচ্ছে যেগুলো একেবারে মানুষের ঈমান, আকীদা এবং আমলকে ধ্বংস করে দেয়। 3টি বিষয় হচ্ছে কি? মুহলিকাতের মধ্যে, যেগুলো আপনার আমল নষ্ট করতে পারে, ঈমান নষ্ট করতে পারে, আকীদা ইত্যাদি নষ্ট করতে পারে। সালাসুল মুহলিকাত, মুহলিকাতের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই বিষয়গুলোকে এই জন্য মুহলিকাত বলা হয়েছে যে এগুলো একজন ব্যক্তির দুনিয়া এবং আখিরাত দুটোকে নষ্ট করে দেবে। আর দীর্ঘ আলোচনা রয়েছে, আজকে আলোচনা বিষয়ের জন্য সেদিকে যাচ্ছি না। তার মধ্যে প্রথম হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি পূজা। কোন ব্যক্তিকে প্রবৃত্তি পেয়ে গেলে আপনি তাকে যতই বুঝান না কেন,
যতই বুঝান না কেন তাকে আর বুঝতে পারবেন না। এটি উপলব্ধির বড় ধরনের অন্তত্ব, উপলব্ধি বড় ধরনের অন্তত্ব। এটা কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জন্ম থেকে অন্ধ, তাকে যদি কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করেন সাদা আর কালোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য, যতই ডকুমেন্ট দেন না কেন, যতই এভিডেন্স তার সামনে পেশ করেন না কেন, কিন্তু শেষ পর্যন্ত বলি ভাই আমি তো কিছু বুঝলাম না, কারণ সে তো আসলে কিছুই দেখেনি। এর মধ্যে আর পার্থক্য তাকে বুঝতে পারবেন না। উপলব্ধির অন্ধ যে ব্যক্তি, সে হচ্ছে সত্যিকার প্রবৃত্তির অনুসারী, হাওয়ার মুত্তাবান আশহুল মুতায়া। এটা হচ্ছে লোভ লালসা অনুগামী অনুসারী, যে ব্যক্তি সবসময় লালসার দিকে যাচ্ছে, নিজের লোভ। এটাও মানুষের জন্য মুহলিকা, বড় ধরনের ধ্বংসকারী বিষয়, বড় ধরনের ধ্বংসাত্মক কাজ। এরপরে আইজাবুল মারই বিনাফসিহি, কোন ব্যক্তি আত্মগরিমা এবং আত্মপ্রবঞ্চনার মধ্যে পতিত হয়, আমি যেটা বলছি এটাই হক, আসল বাতিল। এ ধরনের বহু লোক আছে। বক্তব্যের ধরন থেকে বুঝা যায় যে মনে হয় যেন তিনি আল্লাহর সাথে কথা বলে এসে বক্তব্য দিচ্ছেন, অথচ আল্লাহ তো দূরের কথা, কোন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়নি, কোন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়নি। এই ধরনের কিন্তু আহলুল ইলম যারা সত্যিকার আলেমদের সাথে যখন বসেছি, দেখেছি যে ইলমের কারণে তাদের বক্তব্যের মধ্যে সেই শালীনতার সৌন্দর্য রয়েছে। বরং এর আগে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে হচ্ছে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে ইমামুন ফিল লুগা, ইমামুন ফিল হাদিস, ইমামুন ফিস সুন্নাহ। সমস্ত উলামায়ে কেরাম কেউ দ্বিমত করেনি, তিনি আরবি ভাষার জন্য ইমাম। আরবি ভাষার ক্ষেত্রে যদি কোনো বক্তব্য তিনি দেন, তাহলে ইমাম হিসেবে তার মানে এই বক্তব্য গ্রহণযোগ্য হবে। হাদিসের মধ্যে তিনি কোনো বক্তব্য দেন, সেটা ইমাম হিসেবে গ্রহণযোগ্য হবে। বুঝতে পেরেছেন কিনা? তারপরে যদি সুন্নাহ এর ব্যাপারে কোনো বক্তব্য তিনি দেন, সেটা সমস্ত উলামায়ে কেরাম থেকে সুন্নাহ বিদআত হওয়ার সম্ভাবনা নেই। এত সত্ত্বেও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন, قولي صواب ويحتمل الخطأ। তোমাদেরকে এটা বলছি যে আমি যে বক্তব্য দিলাম এই বক্তব্য সঠিক, কিন্তু يحتمل الخطأ, সম্ভাবনা আছে ভুল হওয়ার। বুঝছেন ইলমের পরিচয় কিভাবে দিচ্ছেন? আমি যে বক্তব্য, যে গবেষণা দিচ্ছি সেটা হচ্ছে সঠিক কথা, আমি মনে করি যেটা সঠিক শুদ্ধ, আমার গবেষণা অনুযায়ী, আমার ইজতিহাদ অনুযায়ী বক্তব্য শুদ্ধ। ইয়াহতামিলুল খাতা, কিন্তু সম্ভাবনা আছে ভুল হওয়ার। ওয়া কাউলু গায়রি খাতা, আমার বিপক্ষে যে বক্তব্য দিয়েছে, অন্যরা যে বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য আমি মনে করি, এইটা আমি বিশ্বাস করি যে তার বক্তব্য শুদ্ধ নয়। ওয়া ইয়াহতামিলুস সাওয়াব, কিন্তু সম্ভাবনা আছে শুদ্ধ হওয়ার। সেটা পার্সেন্টেজ উল্লেখ করে কত পার্সেন্ট, কিন্তু একটা পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট কি হতে পারে শুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ইজতিহাদের বিষয়। কেন এই কথা বলেছেন? এই কথা বলার কারণ হচ্ছে যেহেতু বিষয়টি হচ্ছে ইজতিহাদের বিষয়, ইজতিহাদের বিষয় হওয়ার কারণে এখানে প্রবৃত্তির অনুসরণ করার কোন সুযোগ নেই। সুতরাং প্রবৃত্তিধারী দ্বারা তারাই অন্ধভাবে কথা বলে বা সীমা লঙ্ঘন করে, অথবা নিজের বক্তব্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেন। কিন্তু যে গুরুত্ব মানুষের জন্য মুহলিকা, ধ্বংসকারী। যা বলবেন ব্যক্তি আত্মপ্রবঞ্চনা পতিত হওয়া, নিজের কথাকেই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বক্তব্য মনে করা। এই কথা থেকে আবার এটা বোঝার কোনো সুযোগ নেই, এখানে তিনি হয়তো বুঝে গেছেন যে সবসময় নিজের কথাকেই তিনি শ্রেষ্ঠ না মনে করলে তিনি কি হয়ে যাবেন, তিনি আত্মপ্রবঞ্চনা করবেন না। ব্যাপারটা বলবেন যে সবসময় আপনি আপনার বক্তব্যকে যদি শ্রেষ্ঠ মনে না করেন, তাহলে আপনি আত্মপ্রবঞ্চনায়
পড়বেন না, ব্যাপারটা এমন না। এটি আরেকটি দীর্ঘ আলোচনা। আত্মপ্রবঞ্চনা থেকে বাঁচার পদ্ধতি দীর্ঘ একটি আরেকটি বিষয়। কিন্তু আত্মপ্রবঞ্চনা মূলত এই ক্ষেত্রে বেশি হয় থাকে, সেটি হচ্ছে কোন ব্যক্তি নিজের রায়কে, নিজের অভিমতকে অন্যদের অভিমতের উপর সবচেয়ে শ্রেষ্ঠ, শুদ্ধ এবং সঠিক মনে করা। এটা মূলত আত্মপ্রবঞ্চনার মানে বহিঃপ্রকাশের একটি দিক, অন্যতম একটি দিক, যার মাধ্যমে ব্যক্তির আত্মপ্রবঞ্চনার বিষয়টি মানে ফুটে উঠে অথবা মানুষের কাছে পরিলক্ষিত হয়। এখানে যে মূলনীতির কথা আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে আল ইখতিলাফু বিমুকাবিলিন নসসি ওয়ান মুত্তাবা। নসসের বিপরীতে, দলিলের বিপরীতে যদি কেউ ইখতিলাফ করে থাকেন, তাহলে তার ইখতিলাফটুকু হবে মূলত হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ। তাই কোরআন এবং হাদিসের দলিল যদি তার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে যদি তিনি মনে করেন যে আমাকে এখানে ইখতিলাফ করার অবকাশ আছে, তাহলে কিন্তু তার এই কাজটুকু ভুল হবে, শুদ্ধ হবে না। ওয়াকিল ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে আশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুদনা বিল হজ, হজের মধ্যে উটকে ইশার করেছেন। ইশার বলা হয় কি, যে হাদি হজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, সে হাদিকে তার যে মানে উটের যে উপরে একটা সুরের মতো আছে, সেখানে একটু ছুরি দিয়ে আঘাত করে দেয়। আঘাত করলে আস্তে আস্তে রক্ত পড়বে, আর লোকেরা মনে করে এটা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য কি করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলা থাকে ইশার, এটাকে বলা হয় কি ইশার। হাদিসটি সুন্নাহ, এবং সুন্নাহ হচ্ছে যদি আপনি হাদি নিয়ে যান বাংলাদেশ থেকে, ফ্লাইট নিতে পারবেন না, চেষ্টা করলে পারবেন না, ফ্লাইটে দিবেন আপনার, আপনি যান। যদি হেঁটে যান তাহলে পারবেন, হাদি নিয়ে যেতে পারবেন মক্কা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হেঁটে মক্কা এসেছেন, হেঁটে অথবা মানে উটের মাধ্যমে, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার হাদিগুলো ইশার করেছেন। ইশারের হাদিসটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। এই বর্ণনা যখন করা হলো, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে এই মুহাদ্দিস সাহেব আপনি কি বলতেছেন? قال আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আন আল-ইশারা মুসলাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে ইশারা হচ্ছে বিকৃতি সাধন করা, এটি হারাম। আর আপনি বলতেছেন ইশারা করা সুন্নাত। ইখতিলাফ কি এটা? হ্যাঁ, এটা ইখতিলাফ না, ইখতিলাফ। ওয়াকিল ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমসিকু, বলে বেঁধে রাখো, যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত বেঁধে রাখো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, আর বলতেছে ফুলান বলছে, অমুকে বলছে, এটা হলো মুসলাম, এটা হলো বিকৃতি, তার মধ্যে ঈমানের দুর্বলতা আছে। কারণ বেঁধে রাখা যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ততক্ষণ পর্যন্ত বেঁধে রাখতে, কারণ এটি হাওয়ার মুত্তাবা, প্রকৃত প্রবৃত্তির অনুসরণ। বুঝতে পেরেছেন কিনা? এটা প্রকৃত প্রবৃত্তির অনুসরণ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাবেন, তখন আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে কোনো মুজতাহিদের বক্তব্য আর চলবে না। মুজতাহিদের ইজতিহাদ তার জন্য বৈধ ছিল। হতে পারে যে তার কাছে এই হাদিস পৌঁছায়নি, অথবা এই হাদিস তিনি জানতেন না। একটু পরে আমরা একজন করে আলোচনা করবো মুজতাহিদ এবং সাহাবীদের ঘটনা আলোচনা করবো, যে সাহাবীরা বলছেন যে আমাদের কাছে হাদিস পৌঁছে নেই। যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন সবসময়, তিনি বলতেছেন হাদিস পৌঁছে নাই, তাহলে ওই মুজতাহিদ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখে নাই, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, সেখানেও কোনো সময় যায় নাই, তাহলে ওনার কাছে হাদিস না পৌঁছার সম্ভাবনা 100% বেশি হয়েছে, ঠিক কিনা? ঠিক না? সুতরাং এই কথা কোন ব্যক্তি কথা বলতে পারে না যে না, তিনি তার কাছে হাদিস পৌঁছে নাই, এই কথা বলা শুদ্ধ নয়। তাহলে বলতে হবে যে
তিনি দুনিয়ার সমস্ত হাদিসের জ্ঞানী ছিলেন, এটা দুনিয়ার কোন ব্যক্তি বলে দেয় যে কোন ব্যক্তি সমস্ত হাদিসের জ্ঞানী ছিলেন। বুঝতে পেরেছেন? এটাও জায়েজ নেই। আসুন, এটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। নস আপনার কাছে স্পষ্ট হয়েছে, দলিল আপনার কাছে এসেছে, এখন আর আপনি মুজতাহিদের ইজতিহাদ নিয়ে আপনার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এখানে দলিল যেহেতু আছে তাহলে ওই ইজতিহাদ শুদ্ধ নয়, ওই ইজতিহাদ শুদ্ধ নয়। এবং সেই ইজতিহাদের দিকে আপনাকে যাওয়ার, ইখতিলাফ করার আর কোন সুযোগ নেই, যেহেতু এই ইখতিলাফটুকু মূলত প্রবৃত্তির অনুসরণ। এখানে কোন মুজতাহিদের ইজতিহাদকে যদি কেউ দলিলের বিপরীতে সরাসরি গ্রহণ করে থাকে, তাহলে সে ব্যক্তি মূলত তিনি সকল মুকাল্লিদ না, বরং প্রবৃত্তির অনুসারী। সে সত্যিকার অর্থে প্রবৃত্তির অনুসারী, মুকাল্লিদ না। কারণ সে তাকলিদ করা তার জন্য ততক্ষণ পর্যন্ত বৈধ ছিল যতক্ষণ পর্যন্ত ইজতিহাদ বৈধ ছিল। কথাগুলো খুব ভালো করে বুঝেন। যতক্ষণ পর্যন্ত তার জন্য তাকলিদ বৈধ হতো ততক্ষণ পর্যন্ত তার জন্য ইজতিহাদ বৈধ থাকতো, কিন্তু এখানে ইজতিহাদ আর বৈধ নেই। যেহেতু দলিল স্পষ্ট হয়ে গিয়েছে, দলিল এসে গিয়েছে, দলিল এসে যাওয়ার পরে সেখানে আর ইজতিহাদ কি থাকবে না, ইজতিহাদের অবকাশ থাকবে না। হতে পারে ইমামের কাছে অথবা ওই মুজতাহিদের কাছে কুরআন এবং হাদিসের ওই দলিল তার কাছে পৌঁছেনি, তিনি এই দলিল সম্পর্কে জানতেন না, ফলে তিনি হয়তো এই বক্তব্য দিয়েছেন, তার জন্য ইজতিহাদ ছিল। কিন্তু আপনার জন্য ইজতিহাদ আর জায়েজ নেই, ইজতিহাদ জায়েজ থাকবে না, এটা সরাসরি দলিলের বিপরীতে হয়ে গেছে। এই ধরনের অনেকগুলো মাসআলা প্রায় সবকটি মাযহাবের মধ্যে, শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির বক্তব্য ছাড়া অন্য প্রায় সবকটি মাযহাবের মধ্যেই এই ধরনের ইখতিলাফ কি রয়েছে, বিরাজ করছে। এটা থেকে বোঝা যাচ্ছে মূলত, এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে মূলত প্রত্যেক মুজতাহিদই তার কাছে যে উপাদান ছিল, তার কাছে যেই দলিল ছিল, সেই দলিলের ভিত্তিতে তিনি ইজতিহাদ করেছেন। তার কাছে সমস্ত দলিল পৌঁছে নাই এবং ফলে তিনি ইজতিহাদের ক্ষেত্রে কোথাও না কোথাও কসুর করেছেন। আর এই উম্মতের কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরিপূর্ণতা দিবে না, ফলে সবার কম বেশি কি হয়েছে, এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ এখানে কেউ মাসুম, নিষ্পাপ বা নিষ্কলুষ নয়, কেউ মাসুম না, কেউ নিষ্কলুষ না। সুতরাং এটা সকলের জন্য প্রযোজ্য, এটা আমার সহজ হবে। বুঝতে পেরেছেন কিনা? সকলের জন্য কিন্তু প্রযোজ্য। এই জন্য অন্ধ অনুসরণ আপনারা যারা শুরু করে দিয়েছেন, আগে তো লোকেরা মোটামুটি আবু হানিফার অন্ধ অনুসরণ শুরু করেছে, এখন সলিমুদ্দিন কলিমুদ্দি বললেন না সূরা ফাতিহার অর্থ জানে না, এরকম লোকদের আমরা অন্ধ অনুসরণ করি। আরো বেশি দুরবস্থার মধ্যে আমরা পড়তে হচ্ছে। আপনারা কি মনে করেন, হচ্ছে কিনা? বহু লোককে দেখা যাচ্ছে যে এমন অন্ধ অনুসরণ শুরু করে দিয়েছে ওই সমস্ত ব্যক্তিদের যে সূরা ফাতিহার অর্থ জানে না। দুঃখের আফসোসের আশ্বাস যে কোরআন কারীম সুন্দর করে করতে পারে না, এরকম লোকেরা অন্ধ অনুসরণ শুরু করে দিয়েছে। আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল করলে চরম আলোচনা, কারণ মোটামুটি তাদের ব্যাপারে উম্মতের লোকেরা বলছে যারা এরা আলেম ছিল। এখন যাদের কথা বলতেছে এদেরকে দুনিয়ার কোন ব্যক্তি আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মনে বলতে পারবো না, আমাদের জানা নেই। এই জন্য সতর্ক হতে হবে, অন্ধ অনুসরণ কারোর জন্য নেই। শুধু আবু হানিফার জন্য যেমন জায়েজ নেই, ঠিক তেমনি ভাবে আমার জন্য জায়েজ নেই, কারোর জন্য জায়েজ নেই। এসে বলতে পারবে না যে না এই আমরা অমুকের ভক্ত তৈরি করতেছি, গ্রুপিং তৈরি করতেছি। এগুলো খুব একেবারে, এগুলো মূলত প্রবৃত্তির অনুসরণ। ফলে দলিলের বিপরীতে কোনোভাবেই ইজতিহাদ বা ইখতিলাফের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাকে নিষেধ করেছেন, হারাম করেছেন। আইনা কি? আইনা হচ্ছে এক প্রকারের সুদী লেনদেন, যে সুদী লেনদেনের পরিচয় এভাবে যে আপনি কোন ব্যক্তি থেকে একটা জিনিস কিনলেন, শোরুম থেকে একটা, এই যুগে
উদাহরণ দিলে আপনার বুঝতে যুগের লোক, ডিজিটাল যুগের লোক। শোরুম থেকে আপনি একটা প্রাইভেট কার কিনলেন, 2 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কারটা কিনলেন শোরুম থেকে, বাকিতে ক্রয় করলেন, 2 লক্ষ টাকা বাকিতে ক্রয় করলেন শোরুম থেকে। আবার ওই শোরুমের কাছে বিক্রি করে দিয়ে আসলেন 1 লক্ষ টাকা নগদে। এটি ইসলামে হারাম। বুঝতে পেরেছেন? এটা কি ইসলামে হারাম, এটাকে আইনা বলা হয়, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা বলছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কাছে হাদিস পড়ছে কি আমরা জানি না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন না, আইনা না জায়েজ তো কারণ দেখি না, কারণ সাফকাতানি মুখতালিফাতানি, দুটি ভিন্ন মানে ক্রয় বিক্রয়। একটি ক্রয় তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাকিতে তার সাথে একটা চুক্তি হয়েছে, বাকিতে বিক্রি হয়েছে। আরেকটা তার সাথে পরবর্তীতে আবার নতুন আক্ত হয়েছে, নতুন চুক্তি হয়েছে এবং সেটা নগদে হয়েছে। তাহলে এই দুটা নাজায়েজ হওয়ার শরঈ দৃষ্টিভঙ্গি নেই। কথাটা খুব অযৌক্তিক নয়, মানে ভুলও নয়। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বুঝেন নাই যে এখানে একটি জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সূক্ষ্ম করে দেখেছেন। সেটা হচ্ছে এখানে প্রথম যে বিক্রয়টি, মানে প্রথম যে চুক্তিটি, এই চুক্তিটা শুধুমাত্র নামকাওয়াস্তে চুক্তি হয়েছে, উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় চুক্তিটা। ফলে এর মাধ্যমে মানে যে বিক্রেতা রয়েছে, বিক্রেতা অবৈধভাবে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত সম্পদ নিয়ে যাচ্ছে, যে প্রক্রিয়াটি ইসলামের মোটেও জায়েজ নেই এবং এটা সুদের প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট হাদিসের মধ্যে নিষেধ করেছেন। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে এটি জায়েজ না, জায়েজ নয়, না জায়েজের কোনো কারণ দেখি না। আমি আগে বলেছি, আপনাদের জানা আছে কিনা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইমাম ফিল হাদিস, হাদিসের মধ্যে কি ছিলেন? ইমাম ছিলেন, হাদিসের মধ্যে ইমাম ছিলেন। কারণ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে হাদিসের বিশাল বিশাল গ্রন্থ বর্ণিত হয়েছে। তার মধ্যে মারিফাতুস সুনান ওয়াল আসার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন অনেক বিশাল হাদিসের গ্রন্থ। তাহলে হাদিসের কত বড় পণ্ডিত ছিলেন এটা উপলব্ধি করতে পারবেন। আল হাওয়াই আল কাবীর মধ্যে আল্লামা মুহাদ্দিস রাহমাতুল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে যে সমস্ত আসারগুলো বর্ণনা করেছেন, এগুলো একসাথ করে এবং একজন 28 খণ্ডে একটি বই লিখেছেন, 1-2 খণ্ডে নয়। তাহলে বোঝা গেল যে মানে হাদিসের উপর তার কত বিশাল প্রজ্ঞা ছিল। এত শুদ্ধ মানে হাদিসের অনেক জিনিস ছুটে গিয়েছে, ছুটে যেতেই পারে, বুঝতে পেরেছি। ফলে যখন ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, শাফিঈ মাযহাবের বড় ইমামদের মধ্যে একজন, আপনারা নাম শুনেছেন মুহিউদ্দিন শারফ আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যখন আসলেন তখন ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে ইমাম শাফিঈ তো গ্রস এটা মনে হয়ে গেছে। আদাল ইজতিহাদ বিমা লা ইয়াজুজ, এই ইজতিহাদ তো জায়েজ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এই ইজতিহাদ ইমাম শাফিঈ শুদ্ধ হয়নি। তখন মাযহাবের মধ্যে এই বক্তব্য দিলেন যে হ্যাঁ যাবুনা, আমাদের মাযহাব হচ্ছে হারাম। কেন? যেহেতু শাফিঈ বলেছেন ইজা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, সুতরাং এটা সহিহ হাদিস পাওয়া গেছে, ওনার জানা ছিল না। এটা আমাদের মাযহাব চেঞ্জ করে দিয়েছে, শাফিঈ মাযহাব চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আমাদের এখানে একজন মূর্খ লোক আছে, নিরেট মূর্খ, যাদের মূর্খতার জ্ঞান তাদের মধ্যে নেই। এরা মনে করে থাকেন যে মানে ইমামের বক্তব্য যদি ভুল হয় সেটাকে সংশোধন করলে ইমামের মর্যাদা হারিয়ে হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভুল হতেই পারে, আমার কোনো বক্তব্য ভুল হলে, আপনার কোনো বক্তব্য ভুল হলে সেটা কি সংশোধনযোগ্য নয়? আর ইমামের বক্তব্য সংশোধন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি তো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। ইমামের পিছনে যখন সালাত পড়বেন তখন ইমাম যদি ভুল পড়ে যায় আপনারা শুনে থাকবেন, ব্যাপারটা এমন কিনা? শুনবেন কিনা আপনারা? কেন অসুবিধা? ইমাম সম্মানিত ব্যক্তি, তার ভুল ধরা যাবে না, গলত কথা, সেটা ওয়াজিব হয়ে যাবে মুক্তাদিদের উপর সংশোধন করে দেওয়া। ইমাম যদি রুকু না করে যায় তাহলে রুকু করতে হবে, ইমামকে না করতে হবে। তাহলে ইমামকে কি করতে হবে? আবার লোক বাঁধিয়ে রুকু করার জন্য তাকে বাধ্য করতে হবে। এটা হচ্ছে ইসলাম। এখানে যদি ওই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতে না, যেহেতু এত বড় ইমাম
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এত বিশাল জ্ঞানের অধিকারী, তিনি বলছেন তাহলে এটা জায়েজ হওয়ার কোন সুরত নেই, বরং এই হাদিসটাই বাতিল, এই হাদিসটাই ঠিক। তাহলে এটা হচ্ছে আল ইখতিলাফু বিমুকাবিল নাস হাওয়া মুত্তাবা, এটা হচ্ছে মূলত নাসের বিপরীতে যে ইখতিলাফ করা, এটা হচ্ছে প্রবৃত্তির সত্যিকার অনুসরণ। বুঝতে পেরেছেন? কিন্তু ইমাম নবী রাহমাতুল্লাহ তো সেটা করবেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এত বড় খাদেম, যিনি হাদিস বুঝেছেন, তিনি এই কাজ করতে পারেন না। হাদিসের অনুসারী প্রবৃত্তির অনুসারী কখনো নয়। একজন লোক দুটার অনুসারী একসাথে হয় না। প্রবৃত্তির অনুসারী হাদিসের অনুসরণ করতে পারে না, সেখানেই বড় সমস্যা। যে প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছে সে হাদিসকে আর প্রাধান্য দিতে পারবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছে সে আবার অন্য ব্যক্তিকে সেখানে করতে পারবে না, প্রাধান্য দিতে পারবে না, এটাই স্বাভাবিক। ফলে এই বিষয় নিয়ে গত দার্সে আমরা এই আল-আসলু সালিস, তৃতীয় যে মূলনীতি আলোচনা করলাম, এই মূলনীতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করলাম। আজকে আবার এই বিষয় নিয়ে আরো কিছু কথা বললাম। এটা কিন্তু একেবারেই বিতর্কিত বিষয় নয়, বরং ঐক্যমতে যে বিষয়গুলি সাব্যস্ত হয়েছে তার মধ্যে একটি। এখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, অথবা সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ হওয়ার পরে দেখা গেছে দলিল আবার বেরিয়ে আসছে। তাহলে বুঝতে হবে যে তারা যারা ইখতিলাফ করেছেন, এই ইখতিলাফটুকু তাদের দলিল তাদের সামনে ছিল না, দলিল তাদের সামনে ছিল না। যদি দলিল থাকতো তাহলে তারা এই ইখতিলাফটুকু এভাবে করতেন না, এভাবে ইখতিলাফ হতো না। এখানে প্রবৃত্তির মূলনীতি তৈরি করা দরকার নেই। কেউ কেউ তার এই গোলামি এবং ইখতিলাফকে অথবা অন্ধ অনুসরণকে এস্টাবলিশ করার জন্য আরো প্রবৃত্তি চালিত মূলনীতি তৈরি করে দিয়েছে। এটা মূলত আমরা গত আলোচনায় আপনাদেরকে বলছি, এটা হচ্ছে দলিলকে অস্বীকার করা। এটা হচ্ছে দলিলকে অস্বীকার করা। দলিলকে অস্বীকার করার মতো কোন মূলনীতি যদি কেউ তৈরি করে থাকেন, তিনি ভুল করেছেন। আমরা যদি দেখি ইমাম কারখী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ছিলেন, ফিকহুল হানাফির মধ্যে প্রথম পর্যায়ে যে সমস্ত উসুলের কিতাবগুলো সম্পর্কিত হয়েছে তার মধ্যে একটি সংকলন হচ্ছে উসুল কারখী। সেখানে তিনি মূলনীতি করে দিয়েছেন। এই প্রবৃত্তির মূলনীতি কেন তিনি তৈরি করেছেন তিনি বলবেন। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এই সম্ভাবনা আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই সম্ভাবনা আছে যে এই মূলনীতি ইমাম কারখী রাহমাতুল্লাহর নামে পরবর্তী যুগের কোন শয়তান তৈরি করে তার নামে চালিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? শয়তানের দোষত্ব কম না। বলতে পারে যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের কোনো বক্তব্য দেন নাই, অন্য কেউ পরবর্তী সময় এসে তার নামে এই মূলনীতি চালু করে দিয়েছে। সেই মূলনীতি হচ্ছে ইমাম কারখী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি বলেছেন যে কুল্লু নাসসিন মিনাল কিতাব ওয়া সুন্নাহ ইউখালিফু মাযহাবানা আও ইউখালিফু মাযহাব, যদি কোন দলিল কিতাব এবং সুন্নাহ থেকে কোন নস যদি পাওয়া যায়, সেটা যদি আমাদের মাযহাবের পরিপন্থী হয়, আমাদের বক্তব্যের পরিপন্থী হয়, ফাহুয়া ইম্মা মানসুখুন, এটা মানসুখ। সহজ। তাহলে তো আর দুনিয়াতে আর কোন দলিল পাওয়া, আর মাযহাবের বিপক্ষে আর কোন দলিল থাকার কোনো সুযোগই নেই, সব মানসুখ হয়ে গেছে। এটার উপর নির্ভর করে আমাদের ভারতবর্ষে কিছু সংখ্যক অজ্ঞ আলেম, আপনারা রাগ করবেন, অজ্ঞ আলেমের জন্য বলছি, আসলে এটা প্রবৃত্তি দলিল। এটা দুনিয়ার কোন আলেম এটাকে আসল বা মূলনীতি হিসেবে স্বীকৃতি দিয়েছে আমার জানা নেই। বরং আমি দৃঢ়তার সাথে বলছি যে ইমাম কারখী রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়েছেন আবুল হাসান কারখী, আমি বিশ্বাস করি। আমার মনে হচ্ছে যে তার নামে মিথ্যাচার করে কেউ দিয়েছেন। কারণ সমস্ত কিতাবগুলো, গোটাকাদিনের কিতাবগুলোর সংরক্ষণের কোন দায়িত্ব কারো ছিল না। বুঝতে পেরেছেন কিনা? এগুলোর মধ্যে অনেক
দাসাইস বলা হয় থাকে যেগুলো মিথ্যাচার করা হয়েছে, ঢুকাই দেওয়া হয়েছে কিতাবের মধ্যে। পরবর্তীতে এগুলো ঢুকাই দিয়েছে। কারা ঢুকাই দিয়েছে কেউ বলতে পারবে না। হতে পারে যে ইমাম কারকি রহমাতুল্লাহর নামে এই ধরনের বক্তব্য চালু করে দিয়েছে, কারণ কোনোদিন কোন আলেমের বক্তব্য হতে পারে না। ইমাম কারকি তো দূরের কথা, বরং কোন আলেমের বক্তব্য হতে পারে না যার কাছে ইলম, সামান্যতম ইলম রয়েছে। যে কোরআন এবং হাদিসের দলিল যদি মাযহাবের পরিপন্থী হয়, ফাহুয়া মানসুখ, সেটা হয়তো মানসুখ রহিত, মানে মোটেও কি নয়, গ্রহণযোগ্য হবে না। ওয়া ইম্মা বাতিল, অন্যথায় সেটা একেবারে বাতিল, ঠিক না, কথা শুদ্ধ নয়। আও মুআওয়ালু, অথবা সেটা ব্যাখ্যাযোগ্য, মানে অপব্যাখ্যা করবে। যেমন রফিয়া দেন হাদিসকে তারা একজন জাহেল লোক ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা করেছে? জাহেলদের জানে যে মানে এই ব্যাখ্যাটা করলে যে মানে কত বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের, অথবা দ্বীনের কত বড় ক্ষতি হয়ে যাবে, এতটুকু জাহেল লোকদের মাথার মধ্যে আসলো না। ব্যাখ্যা করেছে যে রফিয়াদের এই হাদিসগুলো আগের যুগে ছিল, ওই যে মানসুখ বলছে এগুলো পরে মানসুখ হয়ে গেছে, বুঝতে পেরেছেন কি? ওই আগের ওই ঠিক প্রবৃত্তির যে দলিল, প্রবৃত্তির যে মূলনীতি, সেই মূলনীতি অনুযায়ী বলছে যে এগুলো কি হয়েছে, আগের যুগে ছিল পরে রহিত হয়ে গেছে। তাহলে আগের যুগে ছিল কিভাবে বুঝলেন? আগের যুগে যখন সালাত আদায় করতে আসতো তখন মানে এটাকে কি বলে, বগলের মধ্যে তখন মূর্তি নিয়ে আসতো, বগলের মধ্যে মূর্তি নিয়ে আসতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, কি রে এগুলো কি মূর্তি নিয়ে আসছো কেন তোমরা এখানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা রাফি আদান করবে, মূর্তিগুলো যাতে পড়ে না। আপনারা বিশ্বাস করেন কোন আলেম যেন বক্তব্য দিতে পারে? আমি একেবারে স্পষ্ট বলতে চাই, মানে তাকে আলেম যদি কেউ বলে সে সবচেয়ে বড় ভুল করেছে। কোন আলেমের বক্তব্য এমন হতে পারে না। আর সবচেয়ে বড় মানে এই বক্তব্যের মধ্যে সবচেয়ে বড় দৃষ্টতা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুশরিক মনে করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় দৃষ্টতা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ মুশরিক ছিলেন ঈমান আনার পরে, কেউ মূর্তি নিয়ে, বগলের মধ্যে মূর্তি নিয়ে। ঈমান আনার আগে যারা শিরক করতো তারাও তো বগলের মধ্যে মূর্তি নিয়ে আসেনি, এবং যারা ঈমান এনেছে তারা বগলে করে মূর্তি নিয়ে ঘোরাফেরা করতো, তারপরে মসজিদে সালাত আদায় করার জন্য আসতো। এই ধরনের চিন্তা আপনার মতো লোকের মাথায় কিভাবে আসে? কিভাবে মাথায় চিন্তা করছে? আমরা তাবিল করে দিই, এটা অপব্যাখ্যা আমরা তৈরি করবো। এই অপব্যাখ্যা কোথেকে আপনি বের পেলেন? অনেকে আমরা যখন হাদিস বলি তখন ওই মিথ্যুকদের অপব্যাখ্যা হাদিসের এগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। আমি একবার কোন এক মসজিদের মধ্যে যখন জুমার খুতবা দিলাম, খুতবার মধ্যে তাহিয়াতুল মসজিদের উপর আমাদের মনে হয় আলোচনা ছিল। তখন আমি মুসলিম আহমদ বর্ণিত সূরা গাফার রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি, এই হাদিসটি আমি বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সূরা গাফার রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে প্রবেশ করলেন, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছেন তিনি সালাত আদায় না করে বসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল রাকাতাইনি আও সাল্লাইতা রাকাতাইনি, তুমি কি 2 রাকাত পড়েছো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বললেন লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি তো 2 রাকাত পড়িনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফাসাল্লি রাকাতাইনি সুম্মা ইজলিস, তুমি দাঁড়াও, প্রথমে 2 রাকাত সালাত আদায় করে নাও, তারপরে তুমি বসো। প্রথমে 2 রাকাত সালাত আদায় করে নাও, তারপরে বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদে কি গুরুত্ব দিলেন, কিভাবে গুরুত্ব দিলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করলাম, আলোচনা শেষে এক ব্যক্তি আমার সাথে এসে দেখা করার পরে বলল যে আপনি যে হাদিসটা বলছেন ঠিকই বলছেন, কিন্তু এই হাদিসের ঘটনা তো ছিল এই জন্য যে ওই ভিক্ষুক ব্যক্তি, এই লোকটি ভিক্ষুক ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, লোকেরা দেখুন, তারপর তোমার ভিক্ষা দিবে। প্রবৃত্তির ব্যাখ্যা দেখে আমি তাকে বললাম যে মানে কি আপনার সাথে আপনি কি ওই লোকটি দেখা হয়েছিল, কিসের ভিত্তিতে বলছেন?
ওই লোক যে ভিক্ষুক ছিল কিভাবে জানলেন আপনি? না শুনছি আমি, শোনা কথা কোনো সময় বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য আসেনি যে সে ভিক্ষুক ছিল। আর ভিক্ষুকের জন্য, ভিক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে। এই দৃষ্টতা এই কথা আপনাকে বলুন যে আমরা সালাত আদায় করবো ভিক্ষা আদায় করার জন্য? এবার চুপ হয়ে গেছে, আর কিছু বলে। এই সকল আলিম যারা আছে কোরআন হাদিস না পড়েই প্রবৃত্তির অনুসরণ করে, যারা আজকে সমাজে ইমামতির ব্যবসা, মুয়াজ্জিনের ব্যবসা, তামিজ তুমারের ব্যবসা, এই ধরনের কঠিন কঠিন ব্যবসা করে যাচ্ছে, যেগুলো সবগুলো শিরকি ব্যবসা, এই সমস্ত লোকেরা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এভাবে অপব্যাখ্যা দিয়ে দেয়, এজন্য অপব্যাখ্যা দিয়ে দেয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে তাদের ব্যাখ্যা শুনলে মাঝে মধ্যে শয়তান পর্যন্ত হাসবে, এই ধরনের বক্তব্য তারা দেয়। এটা প্রবৃত্তির অনুসরণ। এটা হচ্ছে আল ইখতিলাফু বিমুকাবিল নাস হাওয়ান মুত্তাবা, এই মূলনীতির অন্তর্ভুক্ত। দলিলের বিপরীতে, নসের এগেইনস্টে এই ধরনের কোন ইখতিলাফ, এই ধরনের কোন মতামত, মতবিরোধ, মত পার্থক্য অথবা নিজের ইজতিহাদ করা, এটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। মনে করা যেটা আমি ইজতিহাদ করতে পারবো না, এখানে ইজতিহাদ চলবে না, এখানে আপনাকে থেমে যেতে হবে, আপনাকে থেমে যেতে হবে। হতে পারে আপনার হয়তো মুজতাহিদ যিনি ছিলেন তার কাছে পৌঁছায়নি, তিনি জানেন না, কিন্তু আপনার জন্য এটি জায়েজ নেই যে আপনি মানে এখন ওই প্রবৃত্তির অনুসরণ করে আপনি সেভাবে চলবেন, এটি একেবারে হারাম। 4 নম্বর মূলনীতি আল আসলুর রাবি', চতুর্থ মূলনীতি, এটি খুবই ইম্পর্টেন্ট মূলনীতি। মূলনীতিগুলো আজকে আলোচনা করে শেষ হবে না, মানে মূলনীতিগুলো আগে আলোচনা করব, তারপরে মৌলিক এই বিষয়ে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে সেগুলোর কথা বলবো। আল আসলুর রাবি', চতুর্থ মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইখতিলাফি الاعتماد على الدليل نصا او مدلولا। الاصل في الاختلاف، اختلافের ক্ষেত্রে, মতবিরোধের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে الاعتماد على الدليل, দলিলের উপর নির্ভর করতে হবে। الاعتماد على الدليل, দলিলের উপর আপনাকে নির্ভর করতে হবে। দলিলের উপর নির্ভর করার অর্থ, দলিলের উপর নির্ভর করা হচ্ছে আপনি যে ইখতিলাফ করবেন, ইখতিলাফ আপনার পক্ষে দলিল থাকতে হবে যে আপনি ইখতিলাফ করতেছেন এই দলিলের ভিত্তিতে। এই কথা বলার সুযোগ নেই যে এই মাসআলার মধ্যে আমি ইখতিলাফ করেছি, আমি এমনি ইখতিলাফ করলাম। আমাকে ইখতিলাফ করতে বলছে, আমার প্রশ্ন করতেছে একজন, সাইফুল্লাহ ভাই, আমরা 2-3 জন বন্ধু মাসআলা এই বিষয় নিয়ে আমরা যথেষ্ট ইখতিলাফ করেছি, কেন ইখতিলাফ করেছেন আপনারা? কারণটা কি? কি কারণে ইখতিলাফটা করেছেন? কিসের ভিত্তিতে ইখতিলাফটা করেছেন? এটি ইখতিলাফ নয়, ঝগড়া। বুঝতে পেরেছেন কিনা? ইখতিলাফ আর ঝগড়া এক জিনিস নয়, বিবাদ করেছেন। যদি সেখানে কোনো দলিলের ভিত্তি না থাকে, ইখতিলাফের জন্য যদি কোনো দলিলের ভিত্তি না থাকে, তাহলে সেটা আপনি ঝগড়া করেছেন, অহেতুক বেহুদা কাজ করেছেন, যে কাজের কোনো অর্থ নেই, যে কাজের মধ্যে কোনো ধরনের কি ফায়দা নেই, এমন কাজ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? এটাকে ইখতিলাফ বলা হবে না। যদি কেউ বলে থাকে এটা ইখতিলাফ, ভুল করেছেন, যে আমাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। আরে কি কারণে ইখতিলাফ হলো আপনাদের? আমি অনেককে শুনি যে আমরা ইখতিলাফ করেছি। কি ইখতিলাফ করেছেন? আপনাদের ইখতিলাফ করার কারণটা কি? কোনো ভিত্তি নেই, আন্দাজের উপর, অনুমানের উপর, ধারণার উপর আমরা ইখতিলাফ করেছি। বন্ধুগণ, এটি আপনাদেরকে জেনে নিতে হবে যে দলিল ছাড়া, দলিলের উপর যদি ইতিমাদ বা নির্ভর না হয়, দলিল নির্ভর যদি না হয়, তাহলে কোন ইখতিলাফ এটি ইখতিলাফ নয়। এটাকে শরীয়তের পরিভাষায় ইখতিলাফ বলা হয় না, এটাকে বলা হয় থাকে আন-নিজা। এটা হলো ঝগড়া বিবাদ। এটাকে ইসলাম মোটেও এলাও করেনি। এটাকে মুনাফিকের লক্ষণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকের লক্ষণ। বরং এই মিরা ইসলামে একেবারে প্রত্যাখ্যাত। আল জাদাল ফি দ্দীন
দালালা। দ্বীনের ব্যাপারে উলামায়ে কেরাম একমত হয়েছেন যে না জেনে আন্দাজের উপর বিতর্ক এবং ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এটি হচ্ছে বিভ্রান্তির বিষয়। কোন দলিল দেয় কিছু না, আন্দাজের উপর ভিত্তি করে আপনি কারো ঝগড়া করতেছেন। এটা কোন যুগে কোন আলেম এটাকে ইখতিলাফ করে নাই বলতে ভুল বলছেন, বললে কি করেছেন, ভুল বলছেন। বরং আরো সুন্দর বিষয় হচ্ছে এই ইখতিলাফ এবং খেলাফের উপর যখন দীর্ঘ নোট দিলেন, তিনি হানাফি মাযহাবের ইমামদের দেখছেন সবচেয়ে বড় সাহিত্যিক এবং ভাষাবিদ ছিলেন। শরীয়তের পরিভাষাগুলোর উপর এবং কুরআন এবং হাদিসের যে শব্দগুলো ব্যবহার হয়েছে এগুলোর মিনিং এর উপর, টার্মোলজির উপর তার বক্তব্য রয়েছে, বই রয়েছে আল কুল্লিয়াত। ইনি হচ্ছেন আবুল বাকা আল কাফাবি রাহমাতুল্লাহ আলাইহি, তার বইয়ের নাম হচ্ছে আল কুল্লিয়াত। এর মধ্যে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। ইখতিলাফ এবং খেলাফের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তুলে ধরেছেন। একটি হচ্ছে ইখতিলাফ, আপনি মতবিরোধ করলেন আমার সাথে কোন একটা বিষয় নিয়ে, অথবা কোনো আলেমের সাথে, অথবা কোনো মুজতাহিদের সাথে, মানে কোন একটা দ্বীনি বিষয় নিয়ে মতবিরোধ করলেন। আর খেলাফ হচ্ছে মতবিরোধ নয়, বিরুদ্ধাচরণ করা, বিরোধিতা করা। বুঝতে পেরেছি কিনা? মতবিরোধ নয়, বিরুদ্ধাচরণ করা। বিরুদ্ধাচরণ কাকে বলা হয়, বিরোধিতা কাকে বলা হয়? আমি বললাম যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া, সালাতের মধ্যে এটা হচ্ছে সালাতের রুকুন। আর আপনি বললেন না সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া দরকার নেই, বিরুদ্ধাচরণ করলেন। বুঝতে পেরেছি? দুটা এক জিনিস নয়, দুটি এক বিষয় নয়। ফলে আবুল বাকা আল কাফাবি রাহমাতুল্লাহ আলাইহি আল কুল্লিয়াতের মধ্যে তিনি এই বিষয়গুলোকে এভাবে উল্লেখ করেছেন যে ইখতিলাফ এবং খিলাফের মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। যদিও আরবি ভাষার শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি, শাব্দিক বিশ্লেষণ করি, দুটাই মূলত কাছাকাছি অর্থ বোঝায়, কিন্তু যেহেতু এই দুটি শব্দের রুট অফ ভার্ব যেটাকে বলে, যেটা আরবিতে বলা হয় মাসদার। আপনারা যারা আরবি পণ্ডিত আছেন এখানে বুঝার কথা, মাসদার রুট অফ ভার্ব, এই রুটটা একই, খা লাম ফা, এটা হচ্ছে রুট। একই রুটের মানে এটার যদি ইউজ ফর্মিংটা চেঞ্জ হয় তাহলে অর্থের সামান্য কাছাকাছি পার্থক্য হয়, কিন্তু মৌলিক পার্থক্য হবে না। কিন্তু তারপরেও প্রায়োগিক দিক থেকে এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই প্রায়োগিক পার্থক্যটি আবুল বাকা ছাড়া আর কেউ কোন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তাও আমার জানা নেই। আচ্ছা, তার বক্তব্যগুলো শুনি, তারপরে আমি এখানে একটি আমার একটা গবেষণা হচ্ছে সেই বিষয়টি যদি সুযোগ হয় দৃষ্টি আকর্ষণ করবো। শুনে আর কতক্ষণ আছে ছবি, তাহলে ঠিক আছে। এক নম্বর, তিনি চারটি দিক থেকে এই মানে বিশ্লেষণটি করেছেন, চারটি পয়েন্ট এটাকে বিশ্লেষণ করেছেন। এক নম্বর বিশ্লেষণ করেছেন যে ইখতিলাফ মূলত বলা হয় তাকে মাত্তাহাদা ফীহিল কাসদ, যেখানে উদ্দেশ্য একটা কিন্তু ওই উদ্দেশ্যে পৌঁছার ক্ষেত্রে মানে কি হয়েছে, বিরোধ তৈরি হয়েছে, পার্থক্য তৈরি হয়েছে, তারতম্য তৈরি হয়েছে, উদ্দেশ্যে পৌঁছার ক্ষেত্রে তারতম্য তৈরি হয়েছে, এটাকে বলা হয় ইখতিলাফ। কিন্তু উদ্দেশ্য একই, উদ্দেশ্যটা কি একই। যেমন শরীয়তের যে কোনো একটা হুকুম, এটার মধ্যে ইখতিলাফ, হুকুমটা শরীয়তের মধ্যে এই বিষয়ে, যেমন কাউল আমিন বাদ কিরাআতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলার ব্যাপারে উদ্দেশ্যটা হচ্ছে আমিন বলা সমস্ত উলামায়ে কেরামের মধ্যে ঠিক আছে, আমিন বলা কিন্তু সুন্নাহ অথবা মুস্তাহাব। এর মধ্যে না আবু হানিফা রাহমাতুল্লাহ খেলাফ করেছেন, না শাফিঈ খেলাফ করেছেন, না কেউ খেলাফ করেনি। কিন্তু এখানে মতবিরোধটা তৈরি হয়েছে একটা জায়গায় গিয়ে, সেটা হচ্ছে আল জাহর, যে এটা কি জোরে আওয়াজ করে বলবে নাকি এটাকে আস্তে বলবে, আমিনটাকে আস্তে বলবে নাকি জোরে বলবে।
কিন্তু এই নিয়ে ইখতিলাফ আদৌ কেউ করেন নাই যে আমিন বলাটাই জায়েজ নেই। যদিও মূর্খরা এখন বর্তমানে আমিন প্রতিরোধ কমিটি তৈরি করেছে, অত বাক হয়ে যায়, ওই আলোচনার আর মানে মন চায় না। মূর্খ লোকদের অবস্থা দেখলে কোনো আলোচনার আর মানে মন চায় না। কেউ কেউ আসলে আমিনের বিপক্ষে বক্তব্য দিয়ে দেয়, আমিনকে প্রতিরোধ করবেন কেন? কে আপনাকে এই জাহিলিয়ত শিক্ষা দিবে? এই মূর্খতা আপনার কে শিক্ষা দিবে? এগুলো আমাদের বড় মূর্খতা। এটা নয়, সেখানে ইখতিলাফ হয়েছে আল উসুল ইলাই, যে এটার পদ্ধতিটা কি হবে, এই নিয়ে মতবিরোধ, এই পদ্ধতি নিয়ে কি আপনি কি জোরে চিল্লাইয়া বলবেন নাকি আস্তে বলবেন, সেটার উপর কথা, সে নিয়ে ইখতিলাফ হয়েছে। কিন্তু মাকসাদ একটাই, উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্যের মধ্যে বৈরিতা নেই, উদ্দেশ্যের মধ্যে বৈপরীত্য নেই, উদ্দেশ্যের মধ্যে বৈপরীত্য নেই। এক নম্বর হচ্ছে মাত্তাহাদা ফীহিল কাসদু ওয়া ইখতিলাফা ফিল উসুল ইলাইহি, কিন্তু উদ্দেশ্য ঠিক আছে, গন্তব্য ঠিক আছে, কিন্তু এর পদ্ধতির মধ্যে কি রয়েছে, একটু বিরোধ রয়েছে। ওয়াল খিলাফ, এর বিপরীতে খিলাফ শব্দ ব্যবহার করা হয় থাকে ইখতালিফু ফীহিল কাসদু মা'a আত-তারিকিল মুওসিল ইলাইহি, যেখানে রাস্তাও ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এখানে আপনারা দুইজন যাবেন সিলেট, একজন এনা বাসের মধ্যে উঠলেন, আরেকজন কি বাস, মানে অন্য বাসের মধ্যে উঠলেন, গন্তব্য ঠিক আছে। এখন এখানে গন্তব্য ঠিক নেই, রাস্তাও ঠিক নেই, একজন যাবে সিলেট আর একজন যাবে রংপুর, পুরাই ভিন্ন। বুঝতে পেরেছেন? দুটার মধ্যে পার্থক্য করেছেন এভাবে। এই পার্থক্য আমি তৈরি করে নেন, এটাই বলতেছি আবুল বাকার কাহবীর কুল্লিয়াত থেকে। বুঝতে পেরেছি? খ্রিস্টান নম্বর বললে তাও এখানে লেখা আছে, বলে দিতে পারবো। এটা হলো মানে খেলাফ মতো জায়েজ, খেলাফ মারদুদ। তাহলে আপনি মূল গন্তব্যে পৌঁছতে পারবেন না। এখানে যারা হানাফি মাযহাব করতেছেন, অথবা যারা শাফি মাযহাব করতেছেন, অথবা যারা আহলে হাদিস মাযহাব করতেছেন, যারা এগুলো করতেছেন, সবাই কিন্তু জান্নাতে যেতে চায় না, কেউ কেউ জাহান্নামে যেতে চায়। হ্যাঁ, কারো কি মাকসুদ কি জাহান্নামে যাওয়ার আছে নাকি? তাহলে খেলাফটা বোঝা গেছে, ইখতিলাফটা বোঝা গেছে মানে। কিন্তু যদি আপনি তরিকা ভিন্ন করে নিয়ে রাস্তাও ভিন্ন করে নেন, তাহলে সেটা খিলাফে পরিণত হবে, সেটা ইখতিলাফ থাকবে না। দুই, আল ইখতিলাফু মা ইউস্তানাদু ইলা দালিল, এটা হলো মানে এখানে মূল কথা। আল ইখতিলাফু মা ইউস্তানাদু ইলা দালিল, ইখতিলাফের ভিত্তি হচ্ছে যার উপর দলিলের, যার সাথে দলিলের সম্পর্ক রয়েছে, দলিলের কি রয়েছে, সম্পর্ক রয়েছে। একটু সামনে এগিয়ে আসেন, পিছনে বাইরের বসতে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করুন সামান্য একটু। তাহলে দুই নম্বর হলো আল ইখতিলাফ মা ইউস্তানাদু ইলা দালিল, ইখতিলাফ হচ্ছে মা ইউস্তানাদু ইলা দালিল, যেটি দলিলের উপর নির্ভরশীল, যেখানে দলিলের সম্পর্ক রয়েছে। বাইনামাল খিলাফ, এর মধ্যে খিলাফ হচ্ছে যেটা লা ইউস্তানাদু ইলা দালিল, যেখানে দলিলের উপর সম্পর্ক নেই, ঝগড়া। আপনি জিজ্ঞেস করেন বা আপনি যে বলছেন মানে এটা কিভাবে বলছেন, দলিল কোথায়? আমি বলছি তো, মানে আমি বলছি এটা দলিল। এটা হলো ভয়ঙ্কর ঝগড়া। এবং কোন ব্যক্তি যদি নিজে মনে করে থাকেন যে আমি বলছি এটাই দলিল, তাহলে কিন্তু তিনি সত্যিকার অর্থে পথভ্রষ্ট। এবং তার এই ইখতিলাফ, এই সকল ইখতিলাফের মধ্যে ইসলামের কোনো ফায়দা নেই, এবং এই ইখতিলাফ ইসলামে জায়েজ নেই। ইখতিলাফ কোন অবস্থায় মাহমুদ, প্রশংসার দাবি রাখে না, কোন অবস্থায়। এটি সব সময় মজমুম, এটি সব সময় নিন্দনীয়, তিরস্কৃত, এবং ওই ব্যক্তিও তিরস্কৃত। এটা ঝগড়া, এটা ইসলামী শরীয়তের মধ্যে এটাকে ইখতিলাফ বলা হয়, এটাকে ইখতিলাফ বলা হয়। আর উম্মতের মধ্যে যদি এই ধরনের ইখতিলাফ এসে যায়, তাহলে উম্মতের প্রকৃত উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হবে। যে বিচ্ছিন্নতাকে ইসলামের শরিয়ায় বলা হয়েছে ফিরকাবন্দি। এবং ফিরকাবন্দি এই কারণে হয়েছে, আপনি কি মনে করছেন ফিরকাবন্দি এমনি এমনি হয়ে গেছে? না, শুধু ইখতিলাফের যে কথা আমরা আলোচনা করেছি, ইখতিলাফের উপর ভিত্তি করে কোন ধরনের ফিরকাবন্দি সৃষ্টি হয়নি। কারণ ইখতিলাফের মাকসাদ এক, উদ্দেশ্য এক। উদ্দেশ্য হচ্ছে আল উসুল ইলাল হক
হক লাভ করা, গন্তব্যে পৌঁছা। যাতে আমি হক, যেটি সত্য, যেটি গ্রহণযোগ্য, যেদিকে মূলত ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে, সেই দিকে পৌঁছার চেষ্টা করা। কিন্তু যখন সেটা খেলাফে চলে যাবে, তখন আর মাকসুদ এক থাকবে না, তখন মাকসুদটা চলে যাবে অন্যদিকে, আলা নিয়াতিহি, তাদের ব্যক্তিগত নিয়তের উপর চলে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এখন কোন খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন কোন নিয়তের উপর, সেটা আপনি বলতে পারবেন না, এটা খতিব সাহেব নিজে বলতে পারবেন। পকেটের সাথে সম্পৃক্ত, অন্যান্য কোন গ্রুপের সাথে তিনি আছেন সেগুলোর সাথে সম্পৃক্ত। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মানে সেখানে এই খেলাফটুকু মূলত ফিরকাবন্দির দিকে নিয়ে যাবে। ফলে ইখতিলাফ কখনো মানুষকে ফিরকাবন্দির দিকে নেয়নি কোন যুগে। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফ করেছেন আবু হানিফার সাথে আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান, জুবাইর ইবনে হুযাইল, জিয়াদ ইবনে হাসান, তারপরে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি হানিফা, তারপরে আরো অন্যান্য, আসাদ ইবনে ফুরাত। বুঝতে পেরেছেন? এরা সবাই ইখতিলাফ করেছে, কিন্তু কারোর সাথে কোনোদিন ঝগড়া হয়নি, মারপিট হয় নাই, কিছুই হয়নি। কাউকে কেউ বেরো করে দেননি। ঠিক একই ইখতিলাফ ওয়াসিল ইবনে আতায়ের বৈঠকের মধ্যে হয়েছে বসরাতে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওয়াসিল ইবনে আতায়ের বৈঠকের মধ্যে হয়েছে। এবং ওই ইখতিলাফ হওয়ার পরে শেষ পর্যন্ত বলছে না, ঝগড়া হয়, দুই গ্রুপ হয়ে গেছে, দুই দল দুই দিকে চলে গেছে। একদল সুন্নাহ অনুসরণ করেছে, আর একদল সুন্নাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? সেখান থেকে ইতিজালের মুতাজিলাদের আবির্ভাব ঘটেছে। তাহলে বোঝা গেল যে মূলত ইখতিলাফের উপর নির্ভর করে ফিরকাবন্দি হয়নি কখনো। এই বিষয়ে হয়তো সামনে আরো কথা আসবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটি তিনি খুব সুন্দর উল্লেখ করেছেন, ভালো লেগেছে। মানে এই বক্তব্যগুলো তার পছন্দনীয় হয়েছে। হানাফি হলে তার বক্তব্য শোনা যাবে না এরকম না, মানে গবেষক ভালো গবেষণা করেছেন এবং কথাগুলো খুব মানে গুরুত্বভাবে বলেছে। আর কোন কিতাবের মধ্যে, দুনিয়ার কোন কিতাবের মধ্যে আসবে পাইনি, এখানে দেখেছি। আল ইখতিলাফু মিন আথারি রাহমা, যদি উম্মতের মধ্যে কোনো কারণে মানে কোন একটা বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি হয়ে থাকে, এটা মূলত মানে রহমতের একটা মানে ধারাবাহিকতা। কেন? মানে এই মতবিরোধটা হতে পারে যে কোনো কারণে যদি মতবিরোধ হয়, মানে এখানে এই মতবিরোধের মাধ্যমে হয়তো উন্নতির উপর সহজ হয়ে যেতে পারে, জিনিসটা হয়তো কঠিন ছিল এখন সহজ হইতে পারে, এটা একটা দিক। অথবা এই ইখতিলাফ থাকার কারণে যে ব্যক্তির কাছে দলিল জানা নেই, বিষয়টা তার জন্য কঠিন ছিল, এখন দলিল জানার পরে বিষয়টা সহজ হয়ে গেছে। বুঝতে পেরেছি কিনা? দলিল জানা ছিল না, কঠিন ছিল, এখন যখন দলিল জানতে পেরেছি জিনিসটা কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ফলে এটি মূলত রহমতের মানে পরবর্তী পর্যায়ে রহমতের ধারাবাহিকতার মধ্যে হতে পারত। ফলে এখান থেকে অনেকেই সহজ এই সুযোগটুকু লাভ করতে পারে, সহজ দিকগুলো লাভ করতে পারে। যেমন একটি মাসআলার মধ্যে সামনে হয়তো এই বিষয়ে উদাহরণ আসবে, কিরাউল আরদ হচ্ছে জমি লাগিয়ে দেয়া, জমিকে লিজ দেয়া, যেটাকে বলা হয়। এই মাসআলার মধ্যে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে। সাহাবীদের মধ্যে দুজন লোক হয়ে গেলেন। একদল বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পরে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং অমুক জায়গায় অনুমোদন দিয়েছেন। ফলে দেখা গেল যে যখন দলিল এসেছে, মানে ইখতিলাফের পরে জিনিসটা লোকদের জন্য কি হয়েছে, পরবর্তীতে আরো সহজ হয়ে গেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সাব্যস্ত হয়েছে। তাই ইখতিলাফ হলেও সেটা কোনো কোনো সময় লোকদের জন্য সহজতর হয়ে আসে, সহজ হয়ে আসে। বাইনামাল খিলাফু মিন আথারিল বিদআহ, কিন্তু এই খিলাফ যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে মূলত বিদআতের ধারাবাহিকতা। বিদআত থেকে মূলত উৎপত্তি হয়েছে। ফলে এখানে খিলাফ যখন তৈরি হবে, তখন দেখবেন যে এখানে একটার পর একটা বিদআত তৈরি মানে এসে যাচ্ছে। ফলে
এই দলের দলকে বেদাতি বলতেছে, এই দলের দলকে বেদাতি বলতেছে, পরে লোকদের মধ্যে একটা বিপর্যয় তৈরি হচ্ছে এবং এটা বেদাতের একটা ধারাবাহিকতা, সুন্নাত ধারাবাহিকতা নয়, সুন্নাত ধারাবাহিকতা নয়। কারণ এর মাধ্যমে সুন্নাহকে এস্টাবলিশ করার উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে পরস্পরের স্বার্থ সিদ্ধি করা অথবা নিজের বক্তব্যকে এস্টাবলিশ করা, নিজের মানে জ্ঞান ধারণাকে, নিজের গবেষণাকে, নিজের চিন্তাকে সেখানে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা। 4 নম্বর যে বিষয়টি তিনি বলেছেন, আল ইখতিলাফু লাউ হাকামা বিহিল কাযী লা ইয়াজুজু ফাসকুহু মিন গায়রিহি। কোন মাসআলার মধ্যে যদি ইখতিলাফ থাকে, লাউ হাকামা বিহিল কাযী লা ইয়াজুজু ফাসকুহু, আরেকজন এসে এটাকে ফাসক করা জায়েজ নেই, ফাসক করতে পারবেন। ফাসক হলো মানে কাজীর হুকুম, যে হুকুম কাজী দিয়েছেন, আরেকজন কাজী এসে বলবে যে না এই হুকুম চলবে না, এটা বাতিল করে দিচ্ছে, হুকুমটা স্থগিত করে দিচ্ছে অথবা মুলতবি করে দিচ্ছে, এটা জায়েজ নেই। ইজতিহাদ হওয়ার কারণে এটা জায়েজ নেই, এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত। যেমন দুইজন কাজী, একজন মনে করেন হানাফি কাজী, আরেকজন হচ্ছে মনে করেন হাম্বলি কাজী। ঠিক আছে, এখন হানাফি কাজী সাহেব বলল যে এক বৈঠকে 3 তালাক দিয়েছে, শেষ, তালাক হয়ে গেছে। আর হাম্বলি কাজী সাহেব বলছে না, এক বৈঠকে 3 তালাক দিয়ে তালাক তো 1 তালাক হয়, 3 তালাক তো কোনোদিন হবে না। মনে করে এটা উদাহরণ দিচ্ছি, এই মাসালা আলোচনা করতেছি, আবার এখানে আবার এর মধ্যে যদি এমন কথা থাকে মনে হয় সাইফুল্লাহ ভাই মাসালা কি বলতেছেন, মাসআলা আলোচনা নয়, এটা হচ্ছে উদাহরণ দিচ্ছি, বুঝতে পেরেছেন? এখন কোর্টে কাজী সাহেবের কোর্টে আসলো, হাম্বলি কাজী সাহেব বলেছেন না তালাক হয় নাই, স্বামী স্ত্রী আপনারা কি করতে পারবেন, পরস্পর আপনারা আবার মানে ফিরে নিতে পারবেন এবং আপনাদের দাম্পত্য জীবন কন্টিনিউ করতে ইসলামে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কাজী সাহেব রায় দিয়ে গেছেন, বুঝতে পেরেছেন কিনা? এখন দ্বিতীয় অন্য কোন কাজী এসে তার জন্য জায়েজ নেই, যেহেতু এই মাসআলার মধ্যে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, কোন আলেমের মধ্যে জায়েজ নেই যে এই কথা বলা যায় হ্যাঁ এই মাসআলা ঠিক হয় নাই, এই কাজা বাদ, এটাকে স্থগিত করলাম, এই রায়কে স্থগিত করে নতুন রায় দেওয়ার ইসলামী শরীয়তে জায়েজ নেই, ইখতিলাফ থাকার কারণে। ইখতিলাফের এই ওয়াসাআতটা রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু খিলাফের মধ্যে এটা নেই, কারণ এটা হলো ঝগড়া, এটা দলিলের ভিত্তিতে হচ্ছে না। তো ফলে এর বিপরীতে যদি আমরা দেখি তাহলে দেখবো বাইনামাল খিলাফ, এই খিলাফ যে হয়েছে ইয়াজুজু ফাসখুহু, আমার বিরুদ্ধে একজনের বক্তব্য দিয়ে দিয়েছে বিদ্বেষণ করার জন্য, পরবর্তীতে কাজী সাহেব আসলে তিনি তার জন্য জায়েজ আছে, তার এই রায়কে স্থগিত করে সে শরিয়া অনুযায়ী নতুন রায় দিতে পারবে, বুঝতে পেরেছেন কিনা? যেহেতু এটা ইখতিলাফ হিসেবে বিবেচিত হবে না, যে দলিলের ভিত্তি যদি না হয়ে থাকে। মানে আবুল বাকা আল-কাফি রাহমাতুল্লাহ আলাইহি খিলাফের মধ্যে যে দীর্ঘ কথা আলোচনা করলেন, এর মুদ্দা কথা হচ্ছে এই, ইন্নাহু ইযা জারা আল খিলাফু ফীমা ইয়াসুগু সুমিয়া ইখতিলাফান। এটা অবশ্য আগে বলে দিয়েছি আপনাদেরকে। মানে এই খোলাসাটা, এই মুদ্দা কথাটা বের করছেন যিনি, তিনি আরো পণ্ডিত বুদ্ধিমান, মানে এটা আমরা অবশ্য আলোচনা করে দিয়েছি, মানে এই নোটের আগেই আলোচনা করে দিয়েছি। সেটা হলো খুলাসাতু কওলিহি, তার বক্তব্যের মুদ্দা কথা হচ্ছে ইন্নাহু ইযা জারা আল খিলাফু ফীমা ইয়াসুগু ফীহি আল ইজতিহাদ, যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ বৈধ, যদি সেই ক্ষেত্রে কেউ ইজতিহাদ করে থাকে ইসাম্মা ইখতিলাফান, এটাকে ইখতিলাফ বলা হবে, বুঝতে পেরেছেন? ওয়া ইন জারা ফীমা লা ইয়াসুগু আল ইজতিহাদু ফীহি, যদি যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ করার কোনো বৈধতা নেই, কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই, যদি এমন ক্ষেত্রে কেউ ইখতিলাফ করে থাকেন তাহলে ইউসাম্মা খিলাফান, এটাকে খিলাফ বলা হবে, ঝগড়া বলা হবে, এটাকে ইখতিলাফ বলা হবে না। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারেননি? আবার আরো সহজ করি, সেটা হচ্ছে যেই সমস্ত মাসাইলের ব্যাপারে, বিষয়ের ব্যাপারে মূলত উলামায়ে কেরাম ঐক্যমতে পৌঁছেছেন যে এই ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ রয়েছে, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইজতিহাদ করেন তার ইজতিহাদকে খেলাফ হিসেবে, ইখতিলাফ হিসেবে গ্রহণ করা হবে, সেটা ইখতিলাফ বিবেচিত, মানে বিবেচনাধীন থাকবে, তার ইখতিলাফটা প্রযোজ্য হবে। আর যে সমস্ত মাসআলার ব্যাপারে ইজতিহাদ জায়েজ নেই, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এসে ইখতিলাফ করে অথবা ইজতিহাদ করে, তার ইজতিহাদ ইখতিলাফকে কোন অবস্থায় বিবেচনা করা হবে না, কারণ এটাই হচ্ছে খেলাফ, বুঝতে পেরেছে কি? এটা হচ্ছে খেলাফ। আর
এই কথা আমরা স্পষ্ট করেছি যে কোন কোন মাসআলার ব্যাপারে বা কোন কোন বিষয়ের ব্যাপারে ইজতিহাদ জায়েজ হয়েছে, কোন কোন বিষয়ের ব্যাপারে ইজতিহাদ জায়েজ নেই, সেই বিষয়টি আমরা কি করেছি, এই বিষয়টি আলোচনা করেছি। এই যে পার্থক্যটুকু মূলত এটা প্রায়োগিক পার্থক্য, শাব্দিক পার্থক্য, এটা আমি অবশ্য দৃষ্টি আকর্ষণ করেছি, আপনাদের বলেছি শব্দের ব্যবহারগত দিক থেকে এই পার্থক্যটুকু খুব কম। খিলাফ শব্দটা যারা আরবি পড়েছেন তারা বুঝতে পারবেন, এটি হচ্ছে মুফাআলা এর মাসদার, এটা মুফাআলা এর মাসদার, মুফাআলা এর মাসদার। আর ইখতিলাফ শব্দটা ইফতিআল এর মাসদার, ইফতিআল এর মাসদার। ইফতিআল এগুলো আরবি ভাব, মানে এটাকে বলা হয় তাকে মানে স্ট্রাকচার অফ রুট, বুঝলেন না, এটাকে রুটের কিছু স্ট্রাকচার আছে আরবিতে, মানে যখন ভার্বকে ফর্ম করা হয় থাকে তখন ফর্মের কতগুলো রুট আছে, তার মধ্যে এই ইফতিআল একটা রুট, মুফাআলা আরেকটা রুট, দুটা রুট, দুটা মূল 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 ধাতু, মূল শব্দ। ইফতিআলের মধ্যে যখন কোনো বিষয় আসে তখন এটি মূলত বেশিরভাগ ক্ষেত্রে লাজিম হয়, মুতাআদ্দি হয় না। লাজিম হয় মানে এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়, অন্যের সাথে সম্পৃক্ত করা যায় না, এটাকে অন্যের সাথে এটাকে সম্পৃক্ত করা যায় না। ইখতিলাফটা মানে ব্যক্তি যে সমস্ত কাজের মধ্যে দ্বিমত পোষণ করে থাকে, মতবিরোধ করে থাকে, সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে যে কোনো একজন লোক হইলেই ইখতিলাফ করতে পারে, মানে আমি এই ব্যাপারে ইখতিলাফ করলাম, আমি একটা অভিমত দিলাম, সেখানে ঝগড়া বিবাদের মানে দ্বিপক্ষীয় কোনো বিষয়ে জড়িত নেই। কিন্তু মুফাআলাতে যখন যাবে, মানে ওই স্ট্রাকচারে যখন যাবে, সেখানে মুশারাকা বাধ্যতামূলক, সেখানে কমপক্ষে দুইজন হইতে হবে, তাহলে ঝগড়া হবে না। ঝগড়া হবে কিনা, দুইজন ছাড়া ঝগড়া হয় কিনা? হ্যাঁ, আপনি নিজে নিজে ঝগড়া করলে সেটা কি হবে, তাহলে মানে তার লকআপ চেঞ্জ হয়ে যাবে। লকআপটা কি হবে? মাজনুন লকআপ হবে, বুঝতে পেরেছেন কি? নিজে নিজে ঝগড়া করা হয়, ঝগড়ার জন্য দুইজন দরকার হয়। মুফাআলাতে যখন যাবে তখন এখানে মুশারাকা শর্ত, বুঝতে পেরেছেন? খিলাফ যখন আসবে তখন বুঝতে হবে যে আপনি একজনের বিরুদ্ধাচরণ করার জন্য মূলত এই বক্তব্য দিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য এটাকে ইসলামী শরীয়তের মধ্যে এটাকে গ্রহণযোগ্য করা হয়। কিন্তু ইখতিলাফের মধ্যে আসবেন যখন, তখন না, এটা আপনার একটা অভিমত, এই আপনার অভিমতটুকু কারো মতের পক্ষেও হতে পারে, কারো মতের এগেইনস্ট হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে এই ইজতিহাদটাকে, ইখতিলাফটাকে বিবেচনা করেছে, খিলাফকে মজবুর বা তিরস্কৃত করেছে, বুঝতে পেরেছেন? খিলাফকে তিরস্কার করেছে। আচ্ছা, তাহলে আমরা যে মূলনীতি নিয়ে কথা বলতেছিলাম সেখানে আবার ফিরে আসতেছি। বলেছি যে আল আসলু ফিল ইখতিলাফি আল ইতিমাদ ওয়ালা দলিল, তাহলে যদি ইতিমাদ আলা দলিল না হয়ে থাকে তাহলে এটাকে আপনি ইখতিলাফ বলতেই পারবেন না। এটা কিন্তু মানে বলতেছে আবুল বাকাল কাফাবি, হানাফি মাযহাবের ইমামদের মধ্যে, সে বলতেছে যে মানে এটা যদি দলিলের ভিত্তিতে না হয়ে থাকে সেটা ইসলামী শরীয়তে আদৌ ইখতিলাফ হিসেবে বিবেচিত হবে না। এখানে অবশ্যই আপনারা অনেকে মানে যারা আগে ক্লাসে আসেননি, মানে ক্লাসগুলো একাডেমিক ক্লাসের মতো সূক্ষ্ম আছে, কিছু কিছু জিনিস আছে বুঝার আছে, বুঝে না, মাথায় একটু ভিড়ে থাকতে হবে, এগুলো বুঝতে হবে, বুঝতে পেরেছেন? এটা ওয়াজ মাহফিলের ক্লাস নয়, মানে বলে গেলাম আর আপনারা শুনলেন, মানে কিছু সব হাসিল করে চলে গেলেন, কিছু বুঝলেন না, এমন কিছু না, বুঝতে পেরেছেন? এখানে বুঝার আছে। সেটা হচ্ছে বলে সাইফুল্লাহ ভাই ইখতিলাফ বলতেছে, এটা কি ইখতিলাফ? কেন ইখতিলাফটা? মূলত আমি বলেছি যে ইখতিলাফ যেটা এখানে বোঝানো হয়েছে ইজতিহাদ। ইখতিলাফের অর্থ হচ্ছে মূলত ইজতিহাদ। ইজতিহাদ এবং ইখতিলাফ ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য ইখতিলাফ শব্দটা এখানে আনা হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? কারণ ইখতিলাফ সেখানেই বৈধ হবে ফিমা ইয়াসুগু বিহিল ইজতিহাদ, যেখানে ইজতিহাদ জায়েজ রয়েছে, বুঝতে পেরেছেন? এই কথা বোঝানোর জন্য ইখতিলাফ শব্দটা এসেছে। যদি ইজতিহাদ জায়েজ না হয় ইখতিলাফও জায়েজ, বুঝতে পেরেছেন? তাই ইজতিহাদকে বোঝানোর জন্য ইখতিলাফ শব্দ ব্যবহার করা হচ্ছে, বুঝে আসছে? এখানে ইজতিহাদ হলো মূল উদ্দেশ্য। আপনি ইজতিহাদ করলেই দ্বিমত হবে, ইজতিহাদ না করলে দ্বিমত হবে না। এখানে যদি আমরা সবাই চুপ করে থাকেন, কেউ ইজতিহাদ করলেন না, তাহলে তো আর ইখতিলাফের প্রশ্নই আসে না। ইখতিলাফ হবে কখন? যখন ইজতিহাদ করবেন তখন ইখতিলাফ হতে পারে। তাই এই জন্য ইজতিহাদ বোঝানোর জন্য মূলত ইখতিলাফ শব্দ ব্যবহার করা হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে মূলত ইজতিহাদ, এটা খেয়াল করতে হবে। আল আসলু ফিল ইখতিলাফি লি'তিমাদ ওয়ালা দলিল, তাই ইখতিলাফের মধ্যে মূলনীতি হচ্ছে আল ইতিমাদ ওয়ালা দলিল, দলিলের উপর নির্ভর করেই কি করতে হবে, ইখতিলাফ করতে হবে। তাহলে কোন ইজতিহাদ দলিলের বাইরে যদি কোনো ইজতিহাদ হয়ে থাকে তাহলে এটাকে ইসলামী শরীয়তে ইজতিহাদ বলা হবে
যেই করতেন, সেটা যদি ইমাম রহমতুল্লাহ আলাইহি করেন, অথবা মানে আপনাদের যে গাউসুল আজম আছে সেই গাউসুল আজম সাহেব করেন, তাহলেও কিন্তু এটা শরীয়তের পরিভাষায় এটাকে কেউ ইজতিহাদ বলবে না, এটা ইজতিহাদ হতে পারে না, এটা ইজতিহাদ হবে না, যেহেতু দলিলের ভিত্তিতে হওয়া শর্ত, দলিলের ভিত্তিতে হতে পারে, এটা খেলাফ হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে। ইসলামের ঝগড়া বিবাদকে আদৌ কোন অবস্থায় সঙ্গত, বৈধ অথবা অনুমোদিত কোন বিষয় হিসেবে কোন দিকে কোন সময় আখ্যায়িত করেনি, কোন সময় বলেনি। এখন আমি বললাম যে আল ইতিমাদু আলা দালিল, দলিলের উপর নির্ভরশীল হতে হবে। এখানে দলিল কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই মনে করে থাকি যে বইয়ের মধ্যে সাদা কাগজের উপর কালো লেখা, এটার নাম হচ্ছে দলিল। আসলে গলত। অনেকে আছে যে বই একটা নিয়ে আসলো, নিয়ে এসে বলেছে বলে ভাই এই যে দলিল তো পেয়ে গেছে। কিসের দলিল এটা? এটা দলিল নয় শরীয়তে। বুঝতে পেরেছেন কিনা? বইয়ের মধ্যে লেখা থাকলেই এটা দলিল, এই চিন্তা আপনাদেরকে কে দিয়েছে? এটা গলত। কত কথাই বইয়ের মধ্যে থাকবে, কতজন কত কথা লিখবে, কত শত বই রয়েছে, বই আপনি কি আমার পর্যন্ত শেষ করতে পারবেন না। মানে আপনি এগুলো নিয়ে আপনার এত মাথা কামানোর দরকার নেই। শুধু বইয়ের মধ্যে সাদা কালা লেখা দেখলেই এটাকে দলিল মনে করার কোনো বৈধতা নেই। দলিল এটাকে বলা হয়। দলিল সম্পর্কে মূল কথা হচ্ছে, বা দলিল যেটাকে বলা হয় থাকে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়তো আল্লাহর কালাম হিসেবে অথবা হাদিস হিসেবে প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে দলিল। বুঝতে পেরেছেন? যেটা প্রমাণিত হয়েছে এটা হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো হাদিস হিসেবে প্রমাণিত হয়নি, সন্দেহ সংশয় রয়ে গেছে, যেমন দাঈফ হাদিস। দাঈফ হাদিসের মধ্যে কি রয়েছে? সন্দেহ আছে কিনা? হ্যাঁ, কেন দাঈফ হাদিসের মধ্যে সন্দেহ? কি কারণে দাঈফ হাদিসের মধ্যে সন্দেহ? একজন আমাকে বলতেছে ভাই হাদিস দুর্বল হোক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্বল নয়, তাহলে আর আপনার অসুবিধা কোথায়? কথাটা শুনছেন না? কথা খুব সুন্দর। তাহলে কোথায় সমস্যা? হাদিসের মধ্যে সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্যা? সমস্যাটা কোথায়? এটাকে আমরা কেউ বুঝছি কিনা? সেখানে নতুন আসছেন, আজকে আসছেন না, আগে আসছেন, বুঝছি কিনা ব্যাপারটা? কি বুঝছেন? ভালো আলোচনা হচ্ছে। হাদিস দাঈফ অর্থ হচ্ছে এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যার উপর আদৌ এই নির্ভর করার সুযোগ নেই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এই কথা বিশ্বাস করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? আর এই ধরনের সন্দেহ যখন এসে যাবে, তখন এই বক্তব্যকে আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা মোটেও উচিত নয়, জায়েজ। বুঝতে পেরেছেন না? এটা জায়েজ হবে। মানে বর্ণনাকারীদের মধ্যে এমন ব্যক্তি রয়ে গেছে। আপনি বলতে পারেন যে ভাই বর্ণনাকারীদের মধ্যে দেখলাম যে অমুক 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 সবই তো পরিচিত, এই ব্যক্তির জন্য অসুবিধা কোথায়? পঞ্চম স্তরে এসে এই ব্যক্তি মানে আসছে, তাহলে বাকিগুলো কি হয়েছে? বাকিগুলো তো সব দেখছি পরিচিত পরিচিত। ব্যাপারটা পরিচিতির জন্য নয়, কারণ এই ব্যক্তির কারণে হতে পারে যে সামনের ওই যে সনদটা রয়েছে এই পুরা সনদটাই বানাওয়াট হতে পারে। বুঝছেন কিনা? এই পুরা সনদটাই মানে তৈরি করা হতে পারে, জাল হতে পারে। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় তাজবিদ। আপনারা যারা হাদিসের উপর পড়াশোনা করেছেন তারা হয়তো বলতে পারবেন, কুল্লিয়াতুল হাদিস থেকে পাশ করেছে এরকম কেউ আছেন কিনা? না। হাদিসের উপর পড়ছে এরকম কেউ আছেন? কোথায় বলছেন? সে তাজবিদ কাকে বলা হয় বলুন? না আদর্শ জীবনে কোনদিন তাজবিদ কাকে বলা হয় জানেন? হ্যাঁ, তাজবিদ হচ্ছে পরবর্তী যুগের দুর্বল ব্যক্তি এসে আগের সনদ সবগুলোকে মানে রিরাইট করে দেয়া। রিরাইট তো বুঝেন, ওই সনদের মধ্যে মানে দুর্বল বর্ণনাকারী যারা আছে তাদেরকে সরাই দিয়ে সেখানে অন্য নাম দিয়ে মানে নতুন করে হাদিসের বর্ণনাকারীদেরকে সাজিয়ে দেয়া। বুঝতে পেরেছেন কিনা? এটাকে তাজবিদ বলা হয় এবং এটার আশঙ্কা থেকে যায়
ফলে এই ধরনের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা একেবারেই জায়েজ নেই, একেবারেই জায়েজ নেই। প্রশ্ন লিখিত হবে, মৌখিক প্রশ্ন। জি, এটা আমরা বলতেছিলাম যেটি, সেটা হলো যে দলিল হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হয়তো আল্লাহর কিতাব কালাম হিসেবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস হিসেবে যদি কোনো কিছু প্রমাণিত হয়, সেটা হচ্ছে দলিল। এই দলিলটি দুই ভাগে বিভক্ত, এটা এখানে বলেছেন। الأصل في الاختلاف هي الاعتماد على الدليل نصا أو مدلولا। দলিলের উপর নির্ভর করতে হবে নাসসান। দলিলের দুটো দিক, একটা হচ্ছে নাস, মানে সরাসরি দলিল যে বক্তব্য দিয়েছে সেটা, আও মাদলুলান, অথবা দলিল থেকে যেটা মর্ম আমরা বুঝেছি সেটা। দুটো দিক হতে হবে। দলিল থেকে কখনো কখনো মর্ম আরেকটা বোঝা যায়, মর্ম অন্য কিছু বোঝা যায়। কখনো কখনো দলিলের সরাসরি বক্তব্য আর মর্ম এক জিনিস বুঝায় না। যেমন এই উদাহরণ আমরা মনে হয় গত ক্লাসেও দিয়েছি, এই ক্লাসেও দিলে কোনো গুনাহ হবে না। সেটা হচ্ছে যে ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, যে তোমরা মা বাপকে উফ বলো না। এটা হচ্ছে নাসসুদ দলিল। বুঝতে পেরেছেন কিনা? মানে আপনি এখান থেকে এটাও বুঝতে পারেন যে মা বাবার কাছে গিয়ে কোনো সময় উফ উফ বলবেন না, এটা বুঝতে পারেন। এটা হচ্ছে সরাসরি বক্তব্য হচ্ছে, অথবা তাদের দুইজনকে কোনো সময় এমন আচরণ করবে না যে তারা উফ বলে, এটা বুঝতে পারেন। আবার ঠিক একই টেক্সট থেকে এটাও আপনি বুঝতে পারেন যে তাদেরকে কোন ধরনের কষ্ট দেওয়া যাবে না যে কষ্টের কারণে তারা উফ বলতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে মাদলুল। পরেরটা হচ্ছে কি? মাদলুল, যেটা দলিল থেকে আমরা মর্ম বুঝেছি। দলিলের মানে দলিলের সাথে সম্পৃক্ত মর্ম থেকেও হতে পারে, মর্মের উপর নির্ভর করে হতে পারে, আবার সরাসরি দলিল থেকেও হতে পারে, সরাসরি দলিল উপর নির্ভর হতে পারে। যেমন আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিচ্ছি। সে উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা কোরআন শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম করে বা তোমাদের উপর রহম করা হয়, যাতে তোমরা রহম তোমাদের উপর করা হয়, রহমত প্রাপ্ত হও। এই দলিলের সরাসরি বক্তব্য থেকে বোঝা যাচ্ছে কোরআন যদি তেলাওয়াত করা হয় তাহলে মানে চুপ করে যেতে হবে এবং কোন ধরনের আওয়াজ করতে পারবেন না। এটা মানে সরাসরি বক্তব্য। কিন্তু এখান থেকে এটা বোঝার সুযোগ আছে যে মানে যেই মজলিসের লোকেরা কোরআন তেলাওয়াত করতেছে, বসে আছে, সেই মজলিসের লোকেরা চুপ করে থাকবে, আর রাস্তা দিয়ে যে বেটা হেঁটে যাচ্ছে সে চুপ করার দরকার নেই। বুঝতে পেরেছেন কিনা? কারণ এই লোক কোরআন শোনার জন্য এখানে আসেও নাই, এই মজলিসে সে বসেও নেই। বুঝতে পেরেছেন? এই নসের মধ্যে কিন্তু এই কথা হয়ে গেছে। ইনসাত এবং ইস্তেমা শোনা ওই ব্যক্তির জন্য যে কোরআন শোনার জন্য এখানে আসছে, যার সামনে কোরআন তেলাওয়াত করা হচ্ছে শোনার জন্য আসছে। দু তিনজন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে, তাদের জন্য নয়। তারা রাস্তার মধ্যে মানে চুপ করে বসে থাকার কোন দরকার নেই তাদের। এখন যদি আপনি সরাসরি বুঝেন তাহলে বলুন যে না, এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, এর রাস্তায় বসে দিতে হবে, চুপ করে থাকতে হবে এবং তারা শুনতে হবে। শোনাটা তাদের জন্য ওয়াজিব করে দিবেন। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি মনে করেন এখানে বসবে না, তার জন্য এটা ওয়াজিব হবে। তাহলে কিন্তু ওয়াজিব হয়ে যাবে, সবার জন্য ওয়াজিব হয়ে যাবে না বসতে। কোরআন এখন এখান থেকে মনে করেন কোরআন তেলাওয়াত চালু করে দিলাম, আর আপনারা একজনে যেতে পারবেন না যদি সরাসরি সবাই এখানে চুপ করে কোরআন শুনে যেতে, যদি সরাসরি দলিলে যান। বুঝতে পেরেছেন? আর যদি দলিলের মর্মে যান তাহলে দলিলের মর্ম থেকে দূর হচ্ছে, এই দলিলের মর্ম থেকে উদ্ঘাটিত হচ্ছে যে না, কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন শ্রবণ করার জন্য এখানে এসেছে, মজলিসে আছে, তারা কোরআন শ্রবণ করবে, আর যারা অন্যত্র শ্রবণ করার যারা নেই তারা শ্রবণ করবে না, চলে যাবে, শেষ করে দেবে। তাহলে এখানে বুঝা যাচ্ছে যে আল-ইতিমাদ ওয়ালা দালিল নাসসান আও মাদলুলান, ইখতিলাফের জন্য মূলনীতি হচ্ছে দলিলের উপর নির্ভরশীল হতে হবে, নাসসান সরাসরি দলিলের বক্তব্যের উপর, অথবা দলিলের মর্মের উপর। এই বিষয় সম্পর্কে আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ
হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনাদের এই গণিতের সমস্যা, এটা আমার বিদ্যার্থী তৈরি করেছে, তাই আমি তো এখন আমার গণিত দিকে তাকিয়ে দেখি মানে ভুল হয়ে গেছে, এক গণিতের গণিত পরিবর্তন করতে হবে, দেখছেন এটা 50 গণিত সমস্যা করেছে। আচ্ছা যাক, সালাতুল ইস্তিখারা কিভাবে এবং কোন সময় আদায় করা যাবে বিস্তারিত জানাবেন। সালাতুল ইস্তিখারা যেটি হচ্ছে নফল সালাত, জি প্রশ্ন বেশি হয়ে গেছে। সালাতুল ইস্তিখারা হচ্ছে নফল সালাত, এটি আপনি যে কোনো সময় আদায় করতে পারেন। 2 রাকাত নফল সালাত আদায় করার পর আপনি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন ইস্তিখারার জন্য, সেই দোয়াটি পড়াটাই এটার নাম হচ্ছে ইস্তিখারা, আর অতিরিক্ত কিছুই নেই। এই জন্য ভিন্ন কোনো সিস্টেম বা পদ্ধতি নেই, এটা শুধু 2 রাকাত নফল সালাত। কোন ব্যক্তি যদি প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও ফজরের সালাতে প্রায় সূর্য উদয়ের পরে আদায় করে, তাহলে তার সালাত কবুল হবে কিনা বিস্তারিত জানাবেন। প্রবল ইচ্ছা, এই কথাটা কেটে দেন। প্রবল ইচ্ছা থাকলে দুনিয়ার কোনো মানুষ কোনো কাজে আদৌ কোনোদিন 1 সেকেন্ড দেরি করার কথা না, বরং ইচ্ছা নয়, এর জন্য যদি সত্যিকার আন্তরিক ভালোবাসাও থাকে তাহলে কোনোদিন মিস হবে না। কারণ পৃথিবীর কোনো মানুষ ঘুমায় তার ফ্লাইট মিস করে নেই, এরকম উদাহরণ পাবেন না 2-1 বলদ ছাড়া, বুঝতে পেরেছেন কিনা। তারপরে কোন মানুষ বিবাহের আগদের জন্য মানে কোন সময় মিস করে না যে আমি ঘুমাই মিক্স করে ফেলেছি, এটা আর যেতে পারলাম না, দেখা যায় না ওই জামাই তো ঘুমাই আছে, জামাই তো আসেনি আজকে, এই ধরনের ঘটনা ঘটে নাই। আসল কথা হচ্ছে এর জন্য আপনার কতটুকু আগ্রহ আছে সেটার উপর, প্রবল ইচ্ছা না। এই ধরনের কাজে যদি কোনো ব্যক্তি লিপ্ত হন তাহলে তিনি সব ধরনের ব্যবস্থা নিতে হবে ঘুম থেকে ওঠার জন্য, কারণ ঘুম থেকে ওঠার জন্য যদি তিনি ব্যবস্থা না নেন তিনি গুনাহগার হবেন। বরং শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফতোয়ার মধ্যে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে এই ধরনের কাজে লিপ্ত হন এবং করে থাকেন, তাহলে যদি অবস্থায় তার মৃত্যু হয়, তার মৃত্যু কাফের অবস্থা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার মৃত্যু কাফের অবস্থা হবে। তাই এটি খুব সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে তার উপর ওয়াজিব হচ্ছে যখন তিনি ঘুম থেকে জাগবেন তখনই তিনি সালাত আদায় করে নেবেন, তখনই তিনি সালাত আদায় করে নেবেন। যদি কোনো ব্যক্তির মধ্য মুনাফিকির 1-2 বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তার বিধান কি হবে? সে সবকটা মুনাফিকি বিধান নেই, সে মানে খারেজ নিষ্কলুষ মুনাফিক হতে পারে নাই আর কি, তবে এটা কিন্তু তাকে মুনাফিকের মানে পরিপূর্ণ মুনাফিকের দিকে তাকে নিয়ে যাবে, ধাবিত করবে। তার উপর ওয়াজিব হবে মানে যেই আলামত মুনাফিকের পাওয়া গিয়েছে সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করার জন্য চেষ্টা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসা। মুনাফিকের আলামত কারো মধ্যে পরিলক্ষিত হওয়াটা এটি সবচেয়ে খারাপ লক্ষণ, সবচেয়ে খারাপ লক্ষণ। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, মুনাফিক মূলত এটা কুফরের ছোট ভাই, এটা কুফরের ছোট ভাই, বুঝতে পেরেছেন কিনা। মুনাফিকি করতে করতে একজন ব্যক্তি শেষ পর্যন্ত নিজে কুফরিতে লিপ্ত হয়ে যায়। সুতরাং কোন ভাই যদি মুনাফিকের মধ্যে লিপ্ত হন, কিন্তু তার জন্য এটা আশঙ্কা থেকে যাবে তার অন্তর আল্লাহর বিমুখ, আল্লাহর বিধানের বিমুখ হয়ে যেতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে যাবে। তাই দ্রুত তাকে কোরআন এবং হাদিসের আলোকে মানে তাকে সেখানে তওবা করে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে আবার প্রত্যাবর্ত করার জন্য চেষ্টা করতে হবে। মায়ের গর্ভের সন্তানের 120 দিন বয়স অর্থাৎ রূপ আসার পূর্বে যদি কেউ ওষুধের মাধ্যমে গর্ভপাত ঘটায় তবে তা কি হারাম না, এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। তবে একদল উলামায়ে কেরাম জায়েজ বলে বলছেন, এটা নির্ভর করছে মূলত মানে তার ইচ্ছার উপর এবং তার পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে তাহলে তার জন্য হারাম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কেউ ওজরের কারণে সে কাজটি করে থাকেন তাহলে হয়তো তিনি এর জন্য তার ক্ষমাপ্রাপ্ত হতে পারেন, এর জন্য ক্ষমাপ্রাপ্ত হতে পারেন। নির্ভর করছে মানে তার মানে ইন্টেনশনটা কি তার উপর নির্ভর করছে। ইসলাম ব্যাংকে ডিপিএস করা হয়েছে 10 বছরের জন্য, কাজটা কি ঠিক হয়েছে কিনা বা করণীয়? ইসলাম ব্যাংক যদি সুদের ভিত্তিতে আপনাকে ডিপিএস না করে, সেটা যদি মুদারাবা অথবা মুশারাকা পদ্ধতিতে অথবা ইসলামী পদ্ধতিতে করে থাকে তাহলে আপনার ডিপিএস জায়েজ। সেটা আপনি নিশ্চিত করবেন যে তারা কিসের ভিত্তিতে, কি সুদের ভিত্তিতে করছে নাকি এমনি মানে করছে। যদি সুদের ভিত্তিতে হয়ে থাকে তাহলে এটি জায়েজ নেই, যদি সুদ ছাড়া যদি হয়ে থাকে মুদারাবার মাধ্যমে অথবা মুশারাকার মাধ্যমে তাহলে জায়েজ রয়েছে। সে কারণে আজকে আমার
শেখ, আজকে আমি আমার এক ভাইকে ভাইকে হালাকায় নিয়ে এসেছি। ওনার প্রশ্ন হলো, এই হালাকায় যারা আসে তারা কি আহলে হাদিস নাকি নতুন কোন দল? আপনারা কি মাযহাব মানেন না? মোট কথা আমাদের প্রকৃত অবস্থান সম্পর্কে উনি জানতে আগ্রহী। আগে উনার আগ্রহ উনার অবস্থান সম্পর্কে আমরা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে উনি কোন পন্থী, উনি কি মুসলিম না অমুসলিম, কি পন্থী, সেটার উপর নির্ভর করছে আসলে উনি কি চাচ্ছেন। এখানে আমরা আহলে হাদিসও না, আমরা মাযহাবও না, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন সেই দ্বীনের উপর আমরা লোকদেরকে আহ্বান করছি। কোরআন এবং হাদিসের দিকে ছাড়া আমি আমার দিকেও কাউকে আহ্বান করি না, কোন ব্যক্তির দিকেও আহ্বান করি না, কোন দলের দিকেও আহ্বান করি না, কোন গোষ্ঠীর দিকেও আহ্বান করি না। কোরআন এবং হাদিসের দিকে আমরা আহ্বান করি। এখানে দলাদলির মাসআলা নেই, এখানে কোনো দল সম্পর্কে আলোচনা হয় না, কোন দলের কথা এখানে আলোচনাই নেই, দলের দিকে কাউকে ডাকাও হয় না। সুতরাং এটি একেবারে স্পষ্ট বক্তব্য। আমাদের কোন বক্তব্য যদি কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য না হয়, সেটা আমিও বলি যে গ্রহণযোগ্য নয়। বুঝতে পেরেছি কিনা? সুতরাং এখানে এই কথা স্পষ্ট যে কোন দলের দিকে আমরা লোকদেরকে আহ্বান করি না, কোন দল এখানে নেই, দলের প্রশ্নই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন দল রেখে যান নাই, কোন মাযহাব রেখে যান নাই, কোন ব্যক্তি রেখে যান নাই। তিনি রেখে গেছেন একেবারে স্পষ্ট বক্তব্য, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। সুতরাং এদিকে মানুষকে আহ্বান করতে হবে। যদি কেউ ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, ইসলাম অনুসারী হতে চায়, তাহলে সে এটারই উপর প্রতিষ্ঠিত হতে হবে। এটা হচ্ছে ইসলামের বক্তব্য। আমলের লেখক দুজন ফেরেশতা, দুই কাজে থাকেন, একথা কি সহিহ? এই ধরনের কোন বক্তব্য কোথাও আসছে, এটা শুদ্ধ বক্তব্য আসছে আমার জানা নেই, কোন সহিহ সনদে বক্তব্য এভাবে আসেনি। তবে এদেরকে বলা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক সমূহ। এখানে এই আয়াতের তাফসীরের মধ্যে অবশ্য উলামা কেরাম বলেছেন মা ইয়ালফিজ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, রাকিব এবং আতীদ। এখানে বলেছেন যে অবশ্যই রাকিব এবং আতীদ এক অর্থ ভ্রান্তি হতে পারে, কেউ কেউ বলেছেন যে দুজনের কথা উল্লেখ করেছেন আয়াতের তাফসীরের মধ্যে। তবে তাফসীরের সমস্ত বর্ণনাগুলো সনদের দিক থেকে খুব বেশি মজবুত বা শক্তিশালী নয়। বাকি সম্মানিত লেখকরা এগুলোকে সংরক্ষণ করছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, হাদিসের মাধ্যমে সাব্যস্ত, কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। প্রয়োজনে মসজিদে নির্ধারিত জামাতের সময় আগেই জামাত করা যাবে না। মসজিদে যদি নির্ধারিত জামাত থাকে, তাহলে ওই মসজিদে জামাতের আগে জামাত করাটা উচিত নয়। কারণ তাহলে মসজিদের যে নির্ধারিত জামাত, সেটাকে আপনি লঙ্ঘন করলেন। মসজিদের এই জামাত আগে জামাত করা উচিত নয়। যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আপনি মসজিদের বাইরে কোথাও জামাত করতে পারেন আপনার ব্যক্তিগত প্রয়োজনে, অথবা আপনি অন্য জায়গায় জামাত করতে পারেন। যেহেতু মসজিদের জন্য একটা শৃঙ্খলা হয়েছে, আর মসজিদের আদব হচ্ছে মসজিদের জামাত যেটা নির্ধারণ করা হয়েছে সেই জামাতের সাথে সালাত আদায় করা। সেখানে আরেকজন এসে যদি আগে জামাত করে ফেললো, তাহলে এটা গোলযোগ তৈরি হতে পারে, অসৌন্দর্য তৈরি হতে পারে। রুকুর পর বুড়ার বুকে হাত বাঁধা সম্পর্কে জানতে চান, রুকুর পরে হাত বাঁধার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং এটাই বিশুদ্ধ অভিমত, এটাই সুন্নাহ। যদি কেউ না বাঁধেন কোনো অসুবিধা নেই, আর যদি কেউ বাঁধেন তিনি সুন্নাহ অনুসরণ করলেন, তবে এটি সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তার ফতোয়ার মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস রয়েছে, সমস্ত হাদিসের মধ্যে সালাতে কিয়াম অবস্থায় হাত কোথায় রাখা হবে এটা বর্ণনা করা হয়েছে। সালাতে কিয়াম অবস্থায় হাত বাঁধার ব্যাপারে অথবা হাত রাখার ব্যাপারে হাদিস রয়েছে, হাত ইরসাল করার ব্যাপারে একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। ইরসাল ছেড়ে দেয়া, বুঝতে পেরেছেন কিনা? একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। হাত ইরসাল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বাকি সালাতের মধ্যে আপনি রুকু অবস্থায় হাত কোথায় রাখবেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাতের মধ্যে সিজদা অবস্থায় হাত কোথায় রাখবেন, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাতের মধ্যে বসা অবস্থায় হাত কোথায় রাখবেন, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং সালাতের মধ্যে কিয়ামরত অবস্থায় হাত রাখার বিধান একটি, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সাব্যস্ত হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুকের উপর বাঁধতেন, এবং এটাই সহিহ হাদিস। কেউ যদি সৌদির সাথে মিল রেখে ফরজ ও নফল সিয়াম আদায় করে, তবে কি এটা একটা সঠিক হবে? না, এই কাজটি সঠিক হবে না। সঠিক না হওয়ার কারণ হচ্ছে সে তো আসলে সৌদি আরবের অনুসরণ করলো, সে আল্লাহ রাসূলের হাদিসের অনুসরণ করলো না, সে তো চাঁদ দেখে নেই, সে নিশ্চিত চাঁদ দেখে নাই, সৌদি আরবের অনুসরণ করেছে। তাহলে কাজটা সঠিক হবে কিভাবে? আদৌ সঠিক হবে না। যেহেতু নিশ্চিত হওয়ার পরে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, নিশ্চিত হওয়ার পরে যে আমি চাঁদ দেখি নাই, তারপরে সে সিয়াম পালন করবে। কারণ আমি এই বছরের ঘটনা বলি, এই বছর যখন সৌদি আরবে চাঁদ দেখে গিয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, তখন বাংলাদেশের টাইম হচ্ছে 11:35। টাইম কখন? তখন
35 মিনিট। 11:35 বাংলাদেশের সমস্ত উম্মার ঐক্যমতে, মুসলিম অমুসলিমের ঐক্যমতে চাঁদ দেখে না, এটা নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? চাঁদ দেখে না নিশ্চিত হয়েছে। সুতরাং নিশ্চিত হয়ে যাওয়ার পরে কোন যুগে কোন আলেম বলেছেন, আমি এটা জানি না, কোন যুগে কোন আলেম বলেছেন এক ব্যক্তি নিশ্চিত হওয়ার পর আমি চাঁদ দেখি নাই, যে সিয়াম পালন করতে অথবা সিয়াম ভঙ্গ করতে, এটা জায়েজ নেই। খেয়াল রাখবেন, এখানে খেলা হয়েছে যে মাসালার মধ্যে, সেটা অন্য মাসালা। আপনারা এগুলো ফিকহ যারা বুঝেন না তারা ফকিহদের সাথে বসবেন, আলেমদের সাথে বসবেন, তাহলে কিছু উপকৃত হবেন। এটা যে মাসালার মধ্যে খেলা হচ্ছে সেটা অন্য মাসালা। সেটা হচ্ছে মানে এমন এলাকার লোক, যে এলাকার লোকেরা চাঁদ দেখতে পারে সম্ভাবনা রয়েছে। মনে করেন বাংলাদেশের দিনাজপুরের লোকেরা বাংলাদেশের ঢাকা শহরের সাথে চাঁদ দেখতে পারে, সম্ভাবনা রয়েছে। দিনাজপুর যদি এখান থেকে 400 কিলোমিটার অথবা কাছাকাছি দূর হয়, বুঝতে পেরেছেন? যে মাসালার মধ্যে ওলামায়ে কেরামের খেলাফ হয়েছে এই মাসালা, কিন্তু এই মাসালার মধ্যে খেলাফ হয় না, আপনি নিশ্চিত কনফার্ম হয়েছেন যে আমি চাঁদ দেখি নাই, চাঁদ না দেখে আপনি কিসের ঈদ করতেছেন আর কিসের, এগুলো খেয়াল রাখতে হবে যে এগুলো কিন্তু ওলামায়ে কেরামের ইখতিলাফি মাসালা, এটা অনেকের ভুল রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে অনেক হাদিস পাওয়া যায়, অথচ 4 ইমামদের কাছে পৌঁছে নাই। এটা কিভাবে হলো? এটা এই মাসালা এখানে জিজ্ঞেস করছে, কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ পরে এসেছে যখন হাদিসগুলো মোটামুটি অনেকটা মানুষের কাছে সংকলিত হয়ে গিয়েছে, মানুষের হাদিসগুলো বুক থেকে কাগজে চলে আসছে, বুঝতে পেরেছেন কিনা? কাগজ কলমে চলে আসছে, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ এগুলো জায়গায় জায়গায় গিয়ে কালেকশন করেছেন। এগুলোর জন্য দূর দূরান্ত থেকে, কোথায় বোখারা কোথায় আপনারা জানেন? বোখারা থেকে তিনি কোথায় গিয়েছেন? তিনি কোন জায়গায় যাননি? তিনি ইয়ামানে গিয়েছেন, তিনি সিরিয়ায় গিয়েছেন, তিনি মক্কায় গিয়েছেন, তিনি মদিনায় গিয়েছেন, হিজাজের প্রত্যেকটি ভূখণ্ডে তিনি গিয়েছেন এই হাদিস কালেকশন করার জন্য, বুঝতে পেরেছেন কিনা? ফলে তার কাছে এই হাদিসগুলো জমা হয়েছে, একসাথে হয়েছে। বাকি যে সময় হাদিসগুলো সংকলিত ছিল না, তখন এগুলো একসাথে হওয়া কঠিন ছিল, কারণ তখন তো ব্যক্তির কাছে, এখন কয়জন ব্যক্তির সাথে আপনি সাক্ষাৎ করতে পেরেছেন, হাদিসগুলো ব্যক্তির কাছে সংরক্ষিত ছিল। ফলে এই বিষয়টি তখনকার হাদিস না পৌঁছার বিষয়টি এটা যৌক্তিক ছিল, অযৌক্তিক ছিল। হাদিস না পৌঁছার বিষয়টি অযৌক্তিক ছিল, এবং সেই বিষয় সম্পর্কে আলোচনা সামনে আসবে, সামনে আরো বক্তব্য এখানে আমাদের হয়ে গিয়েছে, যেগুলো শুনলে হয়তো আপনাদের কাছে আর সহজ হবে। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, ফজরের 2 রাকাত সুন্নাত। উপরোক্ত নামাজ সমূহ কি এক নিয়তে 2 রাকাতে একত্রে আদায় করা যাবে কি? কাওয়াইদুল ফিকহ ইসলামের মধ্যে শেখ ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ বলেছেন এটি জায়েজ, এবং এটাই ফতোয়া। জনৈক ইমাম সাহেব ফরজ সালাতের আগে একটা মাসালায় বলেন, সহি কোন মাসালা শুনলে 7 বছরের ইবাদতের চেয়ে উত্তম। উক্ত মাসালা কি না? এই হাদিসটি বানাও মিথ্যা হাদিস, মিশকাতের মধ্যে এসেছে। এরপরে সমকালীন অশ্লীলতা থেকে নিজেকে রক্ষার উপায় কি? যিনি বুঝতে পেরেছেন এটা অশ্লীলতা, তিনি নিজেকে রক্ষা করতে পারবেন, কারণ রক্ষা করার দায়িত্ব আপনার নিজেরই। কোন ব্যক্তি তার পবিত্রতা যতক্ষণ পর্যন্ত সংরক্ষণ না করবে, অন্য কেউ তাকে পবিত্র করতে পারবে না। এই জন্য এই যে অশ্লীলতা রয়েছে, যথাসম্ভব চেষ্টা করা যে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য, দূরে রাখার জন্য। শয়তান ওয়াসওয়াসা দিবেই, এবং বিভিন্ন সময় শয়তান আমাদের কাছে আসবে। যখন শয়তান আসবে তখন বেশি বেশি ইস্তিগফার করবেন, আর নিজের জন্য বেশি অবসর সময় না রাখা। ফালতু অবসর সময় থাকলেই শয়তান আপনার কাছে লাগাবে, বুঝতে পেরেছেন কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাতগুলোকে খালি রাখো না, এগুলোকে কাজে লাগাও। যদি কাজে লাগাও তাহলে কিন্তু শয়তান কাজে লাগাবে না, অন্যথায় শয়তান কাজে লাগিয়ে দিবে। বুঝতে পেরেছেন কি? বেকার লোকদের সমস্যা বেশি। এই জন্য আপনি আপনার সময়কে যদি বেকার সময় হিসেবে নির্দিষ্ট করে নেন, তাহলে দেখবেন যে শয়তান আপনাকে এই সমস্ত কাজে খুব উত্তম ভাবে বিনিয়োগ করে দেবে। বুঝতেছেন? আজকে এটা আবার কি তাজবিদের ডেফিনিশন কি? না, এটা দুটো জিনিস এক না। দুটো জিনিসের পরিভাষাগত দিক থেকে তাজবিদ এবং এর সমার্থক না। এবং না, তাজবিদ না, এটা শরীয়তের পরিভাষা বা হাদিসের পরিভাষাটাকে প্রতারণা বলা হয়নি। প্রতারণা এই জন্য বলা হয়নি যে হতে পারে যে এই কাজটি তিনি যে উদ্দেশ্যে করেছেন সেটা অন্য কিছু,
মানে অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, প্রতারণার উদ্দেশ্য নয়। যাই হোক, এটা তাজবিদটা প্রতারণা বোঝায় না, শাব্দিক অর্থে প্রতারণা বোঝায় না। তবে কোন সন্দেহ নেই এর মধ্যে কি রয়েছে, প্রতারণার একটা দিক আছে, একটা প্রশ্ন তো আছেই, প্রতারণা থাকলে তো হবে না। কিন্তু এটাকে শাব্দিক অর্থ এর প্রতারণা, শাব্দিক অর্থ হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা, বুঝতে পেরেছেন? শাব্দিক অর্থ সৌন্দর্য মণ্ডিত করা। পরিভাষায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন মুহাদ্দিস অথবা কোন রাবী বর্ণনাকারী যদি তার পূর্ববর্তী কোন দুর্বল বর্ণনাকারীকে মানে সরিয়ে দিয়ে মানে নির্ভরযোগ্য কোন বর্ণনাকারীর নাম সেখানে উল্লেখ করে দেয়, এটাকে তাজবিদ বলা হয় থাকে। শেষ না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকল জাতির কাছে আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করেছেন, কিন্তু ভারতবর্ষে কোন নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছিল কিনা? তাহলে হয়েছে তো, কোনো সন্দেহ নেই, অবশ্যই হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের নাম হয়তো উল্লেখ করা হয়নি। জি, কৃষ্ণ আলাইহিস সালাম বলবেন, কৃষ্ণ আলাইহিস সালাম।